আসসালামু আলাইকুম। শুকরিয়া আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা আমাকে আমার জীবনের কারগুজারি কিভাবে আমি ইসলামে আসলাম সেই বিষয়ে কিছু বলার তৌফিক দান করেছেন এবং আমাকে মহান দৌলত ইসলাম অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের রাস্তা আল্লাহ তাআলা ধরে দিয়েছে সেই বিষয়ে কিছু কথা বলার সুযোগ আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন বা সুযোগ তৈরি করে দিয়েছেন, সেই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো আমি আমার নিজের পরিচয় আগে দিতে চাচ্ছি। আমার পূর্বের নাম ছিল রণজিৎ কুমার ঘোষ, আমার পিতার নাম দুলাল চন্দ্র ঘোষ। আমরা 6 ভাই 1 বোন, আমরা সবাই ব্যবসায়ী। এখন আমাদের ফ্যামিলিটা মোটামুটি শিল্পপতির পর্যায়ে। আমাদের প্রতিষ্ঠান আছে, ফ্যাক্টরি আছে, বিভিন্ন ফ্যাক্টরি গাড়ি আছে। আমাদের হলো ডাইলের আড়ত আছে, তারপর হলো চিরার ফ্যাক্টরি, মুড়ির ফ্যাক্টরি, তারপর ঢাকা সাতপুর রোডে পদ্মা গাড়ি চলে, নেত্রকোনা চালের আড়ত আছে, চালের ফ্যাক্টরি আছে। এখানে আমাদের বাড়ি কুমিল্লার দাউদকান্দি থানার গরুপুর থেকে একটু ভিতরে, গ্রামের নাম চক্রতলা, দত্তক বাড়ি। তো ওখান থেকে আমরা বাড়ি বিক্রি করে ফতুল্লায় বাড়ি করছি। ফতুল্লা লালপুরে আমাদের বাসা। তো আমি ইসলাম গ্রহণ করছি, করার পর্যন্ত আমি 3 বছর বাসায় ছিলাম। 3 বছর পর আমি গোপনে গোপনে ইবাদত করতাম। পরে বিভিন্ন অত্যাচারের কারণে তো আমি প্রায় 22 বছরের মতো পূজা করেছি হিন্দু থাকা অবস্থায়। আমরা খুব আভিজাত্য ফ্যামিলি আমাদের, যেটা হিন্দুদের মধ্যে বংশ মর্যাদা থাকে। তো আমরা কায়স্থ ছিলাম। তো আমরা পূজা পেলে অনেক বেশি করতাম। তো প্রায় 22 বছর আমি পূজা করছি। এই 22 বছরের পূজার মধ্যে কিছু ঘটনা ঘটছে, যেগুলি হলো, এর আগে আমি একটা কথা বলে নেই যে আমাদের ফ্যামিলিগত ব্যাপারটা একটু বলে নেই যে আমরা 6 ভাই 1 বোন। আমার বাবা ব্যবসায়ী, আমরা সবাই ব্যবসায়ী এবং আমাদের গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই। ঢাকা সাতপুর রোডে গাড়ি চলে, নেত্রকোনা ফ্যাক্টরি আছে, নারায়ণগঞ্জে ফ্যাক্টরি আছে, ব্যবসা আছে এবং মুন্সিগঞ্জ আছে, কোনো কিছুর অভাব নেই। তারপর আমি কেন ইসলামে আসলাম? আমি প্রায় 22 বছর পূজা করেছি। গাছের পূজা, মাছের পূজা, ওয়াল পূজা, দেওয়াল পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, যত প্রকার পূজা আছে। যেহেতু আমি হিন্দু সন্তান ছিলাম, আমি তখন জানতাম যে এটাই আমার ধর্ম। তো ওই পূজা করা অবস্থায় আমি যখন ক্লাস 4 পড়ি, তখন আমার একটা শারীরিক সমস্যা ছিল। যে সমস্যাটার কথা আপনাদের এখনো বলবো না, আমি আগেও বলি নাই, আমি গোপন রাখতাম। তো আমি প্রায় 22 বছর পূজা করার পরও যখন দেখলাম যে অসুখ বিসুখ যায় না, তখন আমি অন্যদিকে মন নেওয়ার চেষ্টা করলাম। অর্থাৎ পূজা বলতে আমি হিন্দু ধর্মকে এত গভীরভাবে পালন করতাম, এত অন্ধবিশ্বাস করতাম যে যেটা বলার অপেক্ষা রাখে না। আমি যদি এখন ইসলাম গ্রহণ করার পর বুঝি, যদি আল্লাহকে যদি এর 10 ভাগের 1 ভাগও ডাকতাম, হয়তো আমি আল্লাহর ওলি হয়ে যেতাম। তো যাই হোক, যখন আমার কোনোভাবে শারীরিক সমস্যার সমাধান হইতেছে না, তো আমি প্রতি শুক্রবারে হিন্দু ধর্মের গীতা পড়তাম এবং প্রত্যেক দিন কৃষ্ণ নাম জপ করতাম, যেটা বর্তমানে হিন্দুরা ব্যাগের ভিতরে হাত ঢুকাইয়া একটা আঙ্গুল বাহির করিয়া তারা এই নামটা জপ করে 16 নাম 32 করে। এটা আমি প্রচুর জপ করতাম, হাঁটতে, বইতে, শুইতে, খাইতে, স্কুলে যাইতে, কিন্তু কোনো থেকে কোনো কিছু হচ্ছে না। এরপরে আমি প্রতি শুক্রবারে গীতা পড়তাম, পড়িয়া উপরের দিকে হাত তুলে বলতাম যে হে পৃথিবীর মালিক, হে পৃথিবী সৃষ্টিকর্তা, হে ভগবান, তুমি তো জগৎটা সৃষ্টি করছো, তুমি আমাকে সুস্থ করে দাও। কাজ হয় না, অনেক কান্নাকাটি করছি, কাজ হয় না। তারপরে চিন্তা করলাম, এত গভীরভাবে, এত অন্ধভাবে হিন্দু ধর্ম পালন করলাম, পূজা করলাম, কিছুই পাইলাম না। তো আমি এবার দেখি ইসলাম ধর্মে কিছু আমল করে দেখি হয় কিনা। তখন আমি নারায়ণগঞ্জের ফতুল্লা একটা কোচিং সেন্টার চালাইতাম, সেটার নাম ছিল পার্সিভারেন্স কোচিং সেন্টার। তো আমার সাথে 2টা বন্ধু ছিল, ফারুক এবং মিজান, তারাও কুমিল্লার। তো তাদেরকে বললাম যে দোস্ত, তোমাদের ধর্মের একখানা কিতাব আমাকে দাও। তো তারা বলল যে তুমি তো কট্টরপন্থী হিন্দু, তুমি আগেও মুসলমান দেখতে পারতা না, মুসলমানদের দৌড়ানি দেও, তুমি বকাবকি করো, তো তুমি ইসলাম ধর্মের বই পড়বা? তখন আমি বললাম যে ইসলাম ধর্মে কি নিষেধ আছে অন্য ধর্মের কাউ পড়া? তারা বললো যে না, যে কোনো ধর্মের লোক পড়তে পারে, তুমিও পড়তে পারো। তখন তারা আমাকে কোরআন শরীফ দিল না, আমাকে দিল মকসুদুল মুমিনিন। এই মকসুদুল মুমিনিন বই পড়তে গিয়ে, আমি কিতাব পড়তে গিয়া ভিতরে পাইলাম যে আয়াতুল কুরসি সূরা, যে সূরার নিচে উপকারিতা পাইলাম, ফজিলতটা এরকম যে এই সূরা যে পাঠ করবে তার এই ধরনের অসুখ বিসুখ দূর হয়ে যায়, বা তাতে অনেক সমস্যা দূর হয়। তখন আমি চিন্তা করলাম যে এত পূজা করছি, আমি এই সূরাটা একটু পড়ে দেখি। তখন আমি আরবি পড়তে জানতাম না, কিন্তু আমি সূরাটার বাংলা উচ্চারণ পড়লাম আর অর্থ পড়লাম। জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, আমি যেই দিন দিনের বেলায় সূরাখানা পড়ছি, ওই দিন রাত্রি থেকে আমি 100% সুস্থ হয়ে গেলাম। সুস্থ হওয়ার পরে আমি চিন্তা করলাম
যে 22 বছরের মতো আমি হিন্দু ধর্ম পালন করছি, এত কঠোরভাবে পালন করছি, ইসলাম ধর্মের কাজ হয় না। আমি একটা সূরা পড়ার কারণে যদি আল্লাহ তাআলা আমাকে এত সুস্থ করে দিতে পারে, তাহলে আমি অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করব। যখনই আমি এই সিদ্ধান্ত নিলাম, আপনারা সকলেই জানেন পৃথিবীর আদি মানব, প্রথম মানব আদম হাওয়া, তাদেরকে শয়তান ধোঁকা দিছে। তো আমাকে দেওয়াটা স্বাভাবিক। তো আমাকে শয়তান ধোঁকা দেওয়া শুরু করলো, কারণ তখন আমার দিলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির ছিল না, ছিল হরে কৃষ্ণ হরে রাম। তো স্বাভাবিক শয়তান আমাকে ধোঁকাই দেবে। তো আমি সিদ্ধান্ত যখন নিতেছি ইসলাম গ্রহণ, তখন শয়তান বলল যে, শয়তান তো আর সরাসরি দেখা দেয় না, মানুষের দিলে ঢুকে, এটা আপনারা সবাই জানেন, যদি আল্লাহর জিকির না থাকে। তো শয়তান আমাকে মানে কুপরামর্শ দিল যে তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করবা, হিন্দু ধর্ম তো ভুল না। হিন্দু ধর্ম যদি ভুল হইতো, তাহলে একজন হিন্দু ভুল করতে পারে, লক্ষ লক্ষ হিন্দু ভুল করতে পারে, কোটি কোটি হিন্দু তো ভুল করতে পারে না, এর ভিতরেও জ্ঞানী লোক আছে। অতএব হিন্দু ধর্ম খারাপ না, তুমি হিন্দু ধর্ম ত্যাগ করো না। ঠিক তেমনিভাবে যখন এই চিন্তাটা আসলে, আমি আবার পাল্টা যুক্তি তৈরি করলাম যে একজন মুসলমান ভুল করতে পারে, লক্ষ মুসলমান ভুল করতে পারে, কোটি কোটি মুসলমান তো ভুল করতে পারে না। অতএব ইসলাম ধর্ম খারাপ না। এরপর চিন্তা করলাম, ইসলাম যদি খারাপ হয় তাহলে আমার রক্ষানা কেন সারলো একটা সূরা পড়ার পর। এরপরে শয়তান যুক্তি পাল্টা যুক্তি যখন দেওয়া শুরু করলো, তখন আমি কুলাইতে পারি না। তখন আমি চিন্তা করলাম যে পৃথিবীর তো একজন মালিক আছে, সে আল্লাহ হোক আর ভগবান হোক, আমি ওনার কাছে সাহায্য চাইব। তো আমরা 6 ভাই 1 বোন। আমার বাবা শিল্পপতি, ব্যবসায়ী মানুষ ছিল। তো উনি আমাদেরকে 5 তলা ফাউন্ডেশন বাড়ি করে দিয়া 4 তলা পর্যন্ত কোর্স কমপ্লিট করে দিয়ে যার যার ফ্ল্যাট আলাদা করে দিয়ে দিচ্ছে। তো আমি আমার ফ্ল্যাটে আলাদা থাকি। তো ব্যবসা বাণিজ্য কাজকর্ম যাই করি, এরপরে আইসা রাতে যার যার ফ্ল্যাটে এসে আমি প্রতিদিন রাত তো চিন্তা করলাম 11টার দিকে বসলাম। আমি উজু করতে জানতাম না, হাত পাও দিয়া আমি বসতাম, বা কোনোদিন গোসল করে বসতাম। আমি এই ঠিক যেভাবে বসছি ওই বসে আমি উপরের দিকে হাত তুলতাম, তুলে বলতাম যে হে পৃথিবীর মালিক, হে পৃথিবীর সৃষ্টিকর্তা। আমি আল্লাহ বলতাম না, ভগবানও বলতাম না, যেহেতু আমি সিদ্ধান্ত নিতে পারি নাই। তো বলতাম যে হে পৃথিবীর মালিক, হে পৃথিবীর সৃষ্টিকর্তা, যে তুমি আল্লাহ না ভগবান আমি জানি না, তোমার যেই ধর্মটা সত্য তুমি সেই ধর্মে আমাকে দীক্ষিত করো, এবং সেই ধর্মে কিছু অলৌকিক কারগুজারি বা অলৌকিক কিছু আমাকে দেখো, আমি সেই ধর্ম অনুসরণ করবো, সেই পথ অনুসরণ করবো। এইভাবে 10 দিন বলছি, দেখায় না। 10 দিন যখন দেখায় না, তখন আমার মন খুব খারাপ হয়ে গেছে। 11 দিনের আগের রাত্রে আবার আমি প্রতিদিন রাত্রে 11টায় বসতাম। তো ঘটনাগুলি সব বেজুর টাইমে ঘটতেছে। এরপরে আমি ঠিক 11টার দিকে, 11 দিনের আগের রাত্রে আবার বসলাম। ঠিক 11টার দিকে প্রায় 12টা 1টা পর্যন্ত কান্নাকাটি করলাম। বললাম যে হে পৃথিবীর মালিক, হে পৃথিবীর সৃষ্টিকর্তা, কিভাবে প্রার্থনা করতে আমি জানি না, তুমি আমার ভুলগুলি ক্ষমা করে দিয়ে তোমার নিজের গুণে আমাকে দেখাও, আমি সেই পথে চলব। অনেক কান্নাকাটি করলাম। আমার ধারণা ছিল যে শিশু সন্তান কান্নাকাটি করলে দেখছে আপন মা তাকে বুকের দুধ দেয়, তো সে আল্লাহ হোক আর ভগবান হোক, যে জগৎটা সৃষ্টি করছে তার তো মায়া আরো অনেক বেশি হবে, নিশ্চয়ই তিনি আমার কথার মূল্য দিবেন। তখন আমার ধারণা ছিল রাত্রে স্বপ্নে দেখাবে কোনো কিছু, কিন্তু আল্লাহ তালা যা বুঝে আমরা তা বুঝি না। আল্লাহ তালা রাত্রে দেখানে হয়তো শয়তান ধোঁকা দিতে পারে। পরের দিন ঘুম থেকে উঠে সকালবেলা আমি কোচিং সেন্টারে গেলাম, ছাত্রছাত্রী পড়াইয়া। আমি তখন উপরে ক্লাসের পড়াইতাম, আপনার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং আর ডিগ্রি পাস করছে ইংরেজি পড়াইতাম। তো এদেরকে ছুটিতে ঠিক 11টা বাসে বসে রয়েছে আমার কোচিং সেন্টারে। এমন সময় আমার এলাকারই একজন মুসলমান লোক আমার রুমে ঢুকলো। এই মুসলমান লোকটার সাথে আমার সম্পর্ক ভালো ছিল এই কারণে, ওনার আখলাখ খুব ভালো ছিল। উনি মানুষের সাথে লেনদেন সঠিক করতো, কথায় কাজে মিল রাখতো, এবং ওনার বিরুদ্ধে কে গীবত বললে উনি গীবত বলতো না। এবং ওনার সবচেয়ে ভালো গুণ পাইছি 2টা, যে ওনার ধৈর্য অনেক বেশি ছিল। ওনার বিরুদ্ধে মানুষ অনেক কিছু বললে উনি সেটার কোনো করতো না, মানে রাগ করতো না বা প্রকাশ ব্যক্ত করতো না, তাদের বিরুদ্ধে কিছু বলতো না। আর সবচেয়ে ভালো লাগছে আমার যে উনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সাথে খুব ভালো ব্যবহার করে। এই সব গুণ দেখে ওনার সাথে আমার সম্পর্ক তৈরি হয়ে গেল। উনি আসতে যাইতো, মাঝে মাঝে আমার খবর নিত। ওই দিন সকালবেলা উনি আসছে, ছাত্রছাত্রী কেউ ছিল না, মাঝখানে টেবিল মেস, আমি খাটে বসা, উনি আমার টেবিলের ওই পাশে, ছাত্র যেখানে বসে সেখানে বসছে, বসে কথা বলতেছে। তো আমার মন খুব খারাপ। তো আমি তার ওনারা বলি নাই, কিন্তু কথার এক পর্যায়ে আমি নিচ টেবিল কলম না কি পড়ছে নিচের দিকে তাকাইছি। আমার সঠিক খেয়াল নাই কি কারণে তাকাইছিলাম, কিন্তু নিচের দিকে তাকাইছি, এটা খেয়াল আছে আমার। তো আমি তাকায় কিছুক্ষণ পরে আবার উপরের দিকে তাকাইছি, তাকায় দেখি যে এটা আপনারা বিশ্বাস করবেন, এখানে একটা উদাহরণ দিলে বোঝা যায় যে ফ্যানের বাতাস মানুষের গায়ে লাগে কিন্তু দেখা যায় না, অনুভব করা যায়। তেমনি ভাবে আধ্যাত্মিকতার ব্যাপারটা অনেকে বিশ্বাস করে না, কিন্তু আধ্যাত্মিকতা যে দেখে সেই বিশ্বাস করে। বিশ্বাস করবেন কিনা আপনারা জানি না,
আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানে। আমি যখন নিচের দিকে উপরের দিকে ওনার চেহারার দিকে তাকাইছি, তাকাইয়ের দিকে হঠাৎ করে দিকে ওনার কপালের মাঝখানে আরবিতে আল্লাহ লেখা উঠে রয়েছে। তারপরে বুকের ঠিক এই জায়গায়, তারপরে আপনার হাতের এই জায়গায়, তারপরে হাতের এই জায়গায়, এই 4টে জায়গায় দেখা আমি বসার থেকে দাঁড়িয়ে গেছি গিয়া, দাঁড়ায় ওনার হাতটা ধরছি। হাতটা ধরার পর দেখলাম যে একটা 2 বছর বা 3 বছরের বাচ্চা ছেলের হাত যেরকম তুলতুলি নরম সুন্দর, ওনার হাতটা এর চেয়েও বেশি সুন্দর। আমি আশ্চর্য হয়ে গেলে যে মানুষের হাত এত সুন্দর হয় কি করে। তারপর ওনাকে বললাম যে আমি হাতটা ধরে নিয়ে তখন আমি থুতু দিয়ে ডলা দিলাম। তো থুতু দিয়ে যখন আমার শয়তান ধোকা দিয়েছে, থুতু দিয়ে ডলা দিলাম যে দেখি উনি রং লাগাইছে কিনা, কিন্তু ওইটা আমি আগে দেখি নাই, যে হঠাৎ করে লেখাটা দেখার পর আমার সন্দেহ হয়েছে। এরপরে উনি বুঝতে পারছে আমি সন্দেহ করছি। উনি বলল যে ভালো করে দেখেন, ভালো করে দেখেন, আর মুস্কি আসতেছে। তখন আমি বুঝলাম উনি বুঝে ফেলাইছে আমি যে সন্দেহ করছি। এরপরে আমি জিজ্ঞাসা করলাম, দেখলাম ডলার পরে ময়লা উঠলো না, কিছু উঠলো না। ওনার হাতের চামড়া টান দিলাম, চলে আসলে আরেক জায়গায়, কিন্তু ওনার লেখাটা জায়গাটা জায়গায় রয়েছে। তাই বুঝলাম যে ভিতরে রক্তটা মোটা হয়ে আল্লাহ লেখা হয়ে জমাট বাইতে রয়েছে। তখন ওনাকে আমি প্রশ্ন করলাম যে এত লোকে এলাকা আছে, ওনারা কেউ দেখলো না, আমার ছাত্রছাত্রীরা কেউ দেখলো না, যে মহিলা রুমটা মুসলো ফ্লোরটা উনি দেখলো না, তাহলে আমি কেন দেখলাম? তখন উনি আমাকে হাতটা এভাবে উপরের দিকে থেকে দিয়ে বলল যে ওই যে সৃষ্টিকর্তা আছে উনি আপনাকে দেখার ক্ষমতা দিছে, এই জন্য আপনি দেখছেন। তখন আমার বিশ্বাস হইল যে আমার রাত্রের দোয়া কবুল হয়ে গেছে। তারপর ওনাকে আমি বললাম যে উনি আমাকে 2টা শর্ত দিল যে আপনি জীবনে কারো কাছে আমার নাম বলতে পারবেন, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, দুনিয়াবি কোনো নালিশ আমার কাছে আনতে পারবেন। তা আমি বললাম যে ঠিক আছে, দুনিয়ার কোনো নালিশ আপনার কাছে আনবো না, কিন্তু আমার মায়ের কাছে আপনার কথা বলবো। যে বললো যে না, আপনি আপনার মায়ের কাছে আমার কথা বলতে পারবেন না, যদি বলেন হয় আপনার ক্ষতি হবে নাইলে আমার ক্ষতি হবে। তখন আমি ভয় পেয়ে গেলাম যে উনি তো আধ্যাত্মিক লোক, হয়তো কথাটা সত্যি হইতে পারে। এরপরে আমি ওনাকে বললাম যে দেখেন, এখন তো আমার ইসলামের প্রতি ঈমান চলে আসছে, আমি তো আর এই হিন্দু ধর্ম পালন করবো না, তা আমি তো ইচ্ছা করলে এখন নামাজ পড়তে পারবো না। হিন্দুর ঘরে থেকে এমন কোনো আমল আছে যে আমলটা প্রথমে করা যায়? তখন উনি বলল যে হ্যাঁ আছে, একটা গল্পের মাধ্যমে বলল। তো গল্পটা ওনার বলা নিষেধ। উনি বলল, গল্পের মাধ্যমে বুঝিয়ে দিল যে হ্যাঁ আপনি বলতে পারেন। তো কি বলবো? তো বললো আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং উনি এটা পরে দিয়ে বলল যে আপনি সবসময় এই জিকিরটা করবেন 2 অবস্থা ছাড়া, সর্বাবস্থায়। কোন 2 অবস্থা? প্রস্রাব করা অবস্থা, পায়খানা করা অবস্থায় ছাড়া সর্বাবস্থায় আপনি জিকির করতে পারবেন। মানে গল্পটা বলা যাবে না? না, গল্পটা বলা যাবে না। এরপরে উনি আমাকে এই অনুরোধটা বলে গেল। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি এইটাই করবো। এরপরে উনি বললো যে আপনি কিন্তু সাবধানে থাকবেন, আপনার অনেক বিপদ আপদ আসতে পারে। তখন আমি বললাম যে আল্লাহ তাআলা আছে আর আপনার হাতটা আমার মাথার পিছনে আছে, অর্থাৎ বললেন আপনার দোয়া আমার সাথে আছে, আমার আপনি চিন্তা করেন না। তখন উনি হাসে দিয়ে চলে গেল। এরপরে আমি এই জিকির শুরু করলাম। আমি তখন মূর্তি পূজা সবকিছু বাদ দিয়ে দিলাম, দিয়া আমি সব সময় শুইতে গেল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে বলতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে ব্যবসা প্রতিষ্ঠানে বসতাম, হিসাব করতাম, আমার মুখ চলতেছে। তারপরে গাড়িতে কুমিল্লা যেতেছি, মুখ চলতেছে, আমার জিকির চলতেছে। আমি দিনাজপুর যাইতেছি, জিকির চলতেছে। তো এরকমভাবে কিছুদিন চলতে থাকলো। এবং আমার মেজু ভাই পাশের টেবিলে বসা, উনি তো শিল্পপতি, উনি মাঝে মাঝে আমার জিজ্ঞাসা করে তুই মুখে কি বলস বীর বীর করে। তাই আমি বলতাম যে অন্য কিছু, আমাকে বল, আমিও বলি। তা আমি চিন্তা করলাম বললে সমস্যা দেবো না, বলতাম না। এরকম কিছুদিন জিকির করার পরে দেখলাম যে অনেক উপর থেকে একটা আজানের শব্দ আসে, আজান আসে। ঠিক পৃথিবীতে যেরকম আজান দেয় ঠিক সেম আজান, কিন্তু এটা আরো অন্যরকম ভালো লাগে, যে আমি কল্পনা করি, মানে এটা আমার মনে হয় আমি স্বপ্ন দেখতেছি, এরকম ভাবে আজানটা আসে। তো আজানটা যখন শুনতাম তখন পৃথিবীতে আজান দেওয়ার সময় হয়নি। তখন আমি যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে ইসলাম কবুল করেছে, ওনারা জানাইলাম যে আমি এরকম আজান শুনতে পাই, জিকির করতে থাকলে এরকম আজান শুনতে পাই। তখন উনি আমাকে বলল যে আপনি জিকির বন্ধ করেন না, জিকির চালাই যান। এর কিছুদিন পরে আবার যখন দুনিয়াতে আজান দেয় তখন আমি টেবিলে বসে হিসাব করি, আমার শরীর কাঁপা শুরু হয়ে যায়, আমি আর হিসাব করি না। তখন ওনাকে এইটাও জানাইলাম যে দেখেন দুনিয়াতে আজান দিলে আমি ঠিক থাকতে পারি না, আমার শরীর কাঁপে, আমি কি করব? তখন উনি আমাকে ডাইরেক্ট প্রশ্ন করলো আপনার মন কি চায়? তখন আমি বললাম আমার মন চায় আমি মুসলমানদের মতো নামাজ পড়ি। তখন উনি আমাকে অনুমতি দিল যে আপনি বাসায় কয়টার দিকে যান? আমি বললাম রাত্র 10টায়, কোনোদিন 11টায়, কোনোদিন 12টায়, কোনোদিন 8টায়। তো উনি বললো বাসায় গিয়ে যদি দেখেন এশার নামাজের যথেষ্ট টাইম আছে, দরজা জানালা লাগাইয়া অজু করে আগে অন্য ফরজ নামাজগুলি, অন্য ওয়াক্তের ফরজ নামাজগুলি কাজা আদায় করবেন, তারপরে এশার নামাজ আদায় করবেন। যদি দেখেন এশার নামাজের টাইম নেই তাহলে আগে এশার নামাজ আদায় করবেন, তারপরে অন্য নামাজ আদায় করবেন। এরকম কিছু দিন নামাজ পড়ার পর আপনার এখানে আমি একটা কথা বাদ রাখছি, যেখানে প্রথম যখন আমি নামাজ শুরু করলাম, সেজদা দিতে গেলাম,
এখানে আমি কি পাইছি এই জিনিসটা আপনাদেরকে একটু বলতে হয়, যদিও দুনিয়ার কোনো উদাহরণের সাথে মিলে না, উদাহরণের সাথে মিলানো ঠিক না, তারপর মানুষের বোঝার সুবিধার্থে আমি দিতেছি, আল্লাহ তাআলা যদি ক্ষমা করে। তো আমি প্রথম যখন সেজদা দিই, আপনার একটা উদাহরণ এরকম হইতে পারে যে মানুষ রৌদ্রে ঘুরছে সারা দিন, ঘামাইয়া কর্দমাক্ত হয়ে তার সারা শরীর ঘামে ভিজে গেছে, কাপড় ভিজে গেছে, হঠাৎ করে যদি সে এসি রুমে ঢুকে যেই শান্তিটা লাগে, আমি যখন এই মূর্তি টুর্তি সবকিছু বাদ দিয়ে যখন আল্লাহর পায়ে সেজদা দিলাম, তখন আমার মনে হইল যে এই আমার মাথার ভিতরে, আমি এটা বুঝাইতে পারবো না যে এমন একটা শান্তি পাইছি যে আমি 22 বছরে এই শান্তি কি জিনিস আমি বুঝতেই পারি নাই। এরপরে যখন আমি শান্তিটা পেলাম তখন চিন্তা করলাম যে ইসলামে যদি আল্লাহ তাআলা দুনিয়াতে এত শান্তি দিয়ে রাখে, তাহলে না জানি পরকালে কি আছে। তাহলে যে সমস্ত মুসলমান ভাইয়েরা এই আজান দিলে বসে থাকে, নামাজ পড়ে না, আমি তাদেরকেও দাওয়াত দিই। এরপরে আমি এই অবস্থায় তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলাম, কিন্তু আমার বাসায় তখনও দাওয়াত দেই না। তো বাসায় এই অবস্থায় আপনার কোনো সমস্যা শুরু হয় নাই যে মানে আপনি হিন্দু থেকে মুসলমান হইতেছেন, এটা কেউ বুঝতে পারে নাই? না, এরপরে এখানে একটু সমস্যা হয়েছে। সেটা হলো যখন আমি আমার ফ্যামিলির তারা জানতে পারছে যে আমি ইসলাম ধর্ম পালন করি, তখন তারা আমার প্রথমে কোনো টর্চারিং করে নাই। তারা টর্চারিং করছে এরকম যে প্রথম আমার জিজ্ঞাসা, তুমি যে এইগুলি করো, আমার বাবা বলতো তুমি যে এগুলি করো, এই যে ইসলাম ধর্মের জিনিস পালন করো, এইগুলি তো আমাদের ইজ্জত যায়। তখন আমি বাবাকে বলছিলাম যে বাবা, যে ইজ্জত যায়, যে সৃষ্টিকর্তা আমাদের বানাইছে ওনাকে ডাকলে যদি ইজ্জত যায়, তাহলে আমরা নিজ হাতে বানায়া যে মূর্তিটা পূজা করি বাবা, এটা তো আরো বেশি লজ্জার। তখন বাবা আর উত্তর দেয় না, এবার চুপচাপ থাকে। এরপর কিছুদিন পরে আমি নামাজ গোপনে গোপনে পড়তে থাকি। এরপরে আমার ফ্যামিলি তখনও কোনো টর্চারিং হয় নাই। কিছুদিন পরে যখন দেখলো যে আমার নামাজের গতিবেগ বাড়তেছে, নামাজ বাড়তেছে, তখন তারা এই ইজ্জতের মধ্যে নিয়ে তারা বললো তাদের মান সম্মান চলে যায়। তখন তারা কি করলো যে আমাকে 3 তলার উপর উঠাইয়া, বাসার 3 তলার উপর উঠাইয়া, আমার একেবারে বড় ভাই আর মা সারা 3 তলার উপর উঠাইয়া ডাকায় যেমনি পিটায়, মানে কেউ হাতে কেউ পা ধরে এমনি থাপ্পড় লাত্তি উষ্টা কিল ঘুষি যে যেভাবে পারতেছে সেভাবে দিতেছে। কিন্তু আল্লাহর রহমত যে তারা যে মারতেছে, দিরিম দিরিম আওয়াজ হইতেছে, একটা পিঁপড়ায় কামড় দিলে যে ব্যথা পাওয়া যায় আমার মনে হয় আমি সেই ব্যথাটাও পাইনি। 1 নম্বর। 2 নম্বর হলো যে তাদের ধারণা ছিল আমার ভিতরের হাড়গুড় মানে ভেঙে গেছে না, কিন্তু আসলে কিছু। এবং তাদের আরেকটা ধারণা ছিল আমি 15 দিন বিছানায় থাকবো, কিন্তু আল্লাহর রহমতে আমি একদিনও বিছানায় থাকি নাই। কিন্তু তারা আমাকে মাইকটা বন্ধ করছে এই কারণে, যখন আমার মা ফ্ল্যাটের ভিতরে থেকে শব্দ বলে দিরিম দারিম আওয়াজ হয় কিসের, তখন মা দৌড়িয়ে আসলো, আইসা দেখলো এই ঘটনা। তো তোরা কি তাকে মাইরে ফেলাবি? তখন তারা আমাকে ছেড়ে দিল। মা পুরে যায় কাউকে নিয়ে, তখন মাকে রক্ষা করার জন্য আমাকে ছেড়ে দিল। এরপরে আমি গোসল গোসল করে বাসায় শুয়ে রইলাম। তারপর তারা চিন্তা করলো যে ব্যবসা বাণিজ্য সব ওর বন্ধ করে দে, ও এগুলি করে ব্যবসা বাণিজ্য করলে এইগুলি পাগলামি সাগলামি করবো, ইসলাম ধর্ম পালন করবো। এরপর তারা অন্যরকম সিস্টেম শুরু করলো যে আমার ভাই আমাকে 52 লক্ষ টাকা দামের একটা গাড়ি দিল, যে তুই গাড়িটা নিয়ে যা। এবং প্রত্যেক মাসে কোম্পানির থেকে আমি টাকা নিতাম 60,000 50,000। তো ছোট ভাই অনেক চিল্লাচিল্লি করতে বলতো, ওর কিছু বলিস না, কিন্তু ও যেভাবে চলতে সেভাবে চলতে দে, না ওরা ধরে রাখা যাবে না। তারা অনেক চেষ্টা করছে, কিন্তু ওগুলিতে আমি কোনো শান্তি পাইতাম না। এরপরে আমি এই বাসায় যখন সব বন্ধ করে দিল, পরে আমি আস্তে আস্তে বাহিরে, বাসায় নামাজ না পড়ে বাহিরে পলে পলে নামাজ পড়ি। শুধু রাত্রে ফরজ নামাজটা আমি বাড়িতে পারি না, গেট থেকে বাসায় পড়ি, আর আপনার তাহাজ্জুদ নামাজটা পড়ি। এরপরে আমি শুরু করলাম মুসলমানদের দাওয়াত দেওয়া। এই মুসলমানদের দাওয়াত দেওয়ার পর দেখলাম যে কিছু মুসলমান নামাজি হইতেছে এবং কিছু মুসলমান ভুল বুঝতে। বাড়িতে থেকেই? হ্যাঁ, বাড়িতে থেকে আমি বাইরে গিয়ে গেলি কাজ। এটা বাড়ির মানুষ জানে না? না, বাড়ির মানুষ তো আমরা জানতেছে না। এবং এদেরকে বলছি যে আপনারা বললেন না আমি যে ইসলাম প্রচার। এরপরে অনেকে সন্দেহ করতে, পরে আমার পিছনে পিছনে গিয়ে মসজিদে চেক দেখছে, আমি তো আসলে জানতাম না। তারা দেখছে না আমি ঠিক নামাজ পড়ে ইসলাম গ্রহণ করছি। এরপরে প্রথম একটা ছেলে মুসলমান হইল দাওয়াত দেওয়ার পর। মুসলমান হওয়ার পর এলাকার হিন্দুরা বলল ও তো পাগল, ওর কথা তোমরা শুনো কেন, ওর ব্রেনের সমস্যা আছে, ও বাপ মার গাড়ি বাড়ি কোটি কোটি টাকা থুইয়া ও ইসলাম ধর্ম পালন করে, এরকম পাগল ছাড়া কেউ করে, ওর সমস্যা আছে, ও লেখাপড়া করলে কি ওর সমস্যা আছে। তো এরপরে এবং ও ভিক্ষা করবো কয়েকদিন পর। তখন আমাকে ভিক্ষা করবো। তখন বিবাহ শাদী করেন নাই? না, বিয়ে আমি হিন্দু থাকা অবস্থায় করছি। মানে এখন যে বলতেছেন যে এই অবস্থায় কি বিবাহ করছেন না বিবাহ আরো পরে? বিয়ে করছি আমি আগেই বিয়ে করছি হিন্দু থাকা অবস্থা। হ্যাঁ, তখন আমি পুরোপুরি ইসলাম আসি নাই, ইসলাম দুর্বল ছিলাম। আচ্ছা। এরপরে এখানে আমার ওয়াইফের ব্যাপারটা একটু পরে বলি। এরপরে আমি মনে করেন দাওয়াত দেওয়া শুরু করলাম। তখন এই সমস্ত কথা বলো, যে মসজিদে পলায় নামাজ পড়তাম, ওই মসজিদে ইমাম সাহেবের কাছে বলো, হুজুর তো আমাকে তো এলাকার হিন্দুরা পাগল বলে, সাথে কিছু মুসলমানরাও বলে যারা না বুঝে। তো হুজুর আমি তো ভিক্ষা করবো এই কথা বলছি, আমি রাগ করিনি। যখন পাগল বলছে এটা তোমার মাইন্ডে লাগে যে মানুষে পাগল ছাগল বলে। তখন ইমাম সাহেব বললো তুমি কি করছো? তখন আমি বললাম যে এই কাজ করছি। ইমাম সাহেব হাসা শুরু করছে। আমি মানুষ পাগল বলে আপনি হাসতেছেন? কয় দেখো বাবা,
তোমার ব্যাপারে আমি হাসতেছি এই কারণে, তোমার তো অনেক বড় সৌভাগ্য যে কিভাবে তুমি তো আল্লাহর রসুলের সুন্নত পাইয়া গেছো, আল্লাহর রসুলরে মানুষে পাগল বলতো, তোমার অনেক সৌভাগ্য যে তুমি আল্লাহ রসুলরে মানুষের পাত্রতে ঢিলেতে রক্ত জড়াইতো, তো তোমার দাওয়াতে একটা ছেলে মুসলমান হয়েছে, তুমি তো অনেক বড় কাজ করছো আল্লাহ রসুল, তুমি এই কাজটা বন্ধ করো না। তখন আমি এই কথা শুনে খুশি হলাম যে আল্লাহ রসুলের সাফায়াত লাগবে আমাদের ব্যস্ত যাইতে হলে, তাহলে ওনার যদি সুন্নত পাই থাকি তাহলে তো আমি আসলে আমার সৌভাগ্য। তখন আমি বাসায় থেকে দাওয়াতের কাছে আরো বাড়াই দিলাম, তারপর 60টা ছেলে মুসলমান হলো। 60টা ছেলে মুসলমান হওয়ার পর এলাকার হিন্দুরা সোচ্চার হইল যে আমরা তাদের পাগল বলি, আসলে তো সে পাগল না, যদি পাগল হয় তার কথা তো এইভাবে শোনার কথা না। তখন তারা একটা টিম গঠন করলো, ওরা বললো যে তোমরা চেক রাখবা কোন কোন ছেলের সাথে সে কথা বলে, ওই ছেলেগুলিকে সে যাওয়ার পর তারা আবার আমরা উল্টা বুঝাবো। তখন তারা করতে আমি চলে গেলে পরে তারা খবর দিয়ে নিত, নিয়ে তার ব্রেন ওয়াশ করতো। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, যতই ব্রেন ওয়াশ করুক আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেয় কেউ ধরে রাখতে পারে না। এরপরে মনে করেন ওই এলাকার অনেক পুরাতন লোকের একটা ছেলে আবার মুসলমান হয়ে গেল, হওয়ার পরে সমস্ত হিন্দুরা একত্রিত হইয়া আমার বাড়িতে গেল। আমি তখন এশার নামাজ পড়তে গেছি, বাড়ি থেকে বাবাকে বলল যে আপনার ছেলে শিল্পপতি, নারায়ণগঞ্জ জেলা পূজা কমিটির সদস্য, হ্যাঁ উনি বড় অবদান রাখে, অনেক বড় অবদান রাখে, পূজায় অনেক টাকা টুকা দেয়, তো আপনার ছেলে মুসলমান হিসেবে আপনি বাড়িতে রাখেন কিভাবে? এরপরে বাড়িতে রাখছেন, ঠিক আছে আপনার ছেলে আপনি যেভাবে মন চায় সেভাবে রাখেন, কিন্তু আমাদের এলাকার ছেলেগুলি মুসলমান হতেছে, এটা আমরা আর বরদাস্ত করবো না, আমরা প্রয়োজনে অনেক হেল্প নেবো, আওয়ামী লীগের নেতার কাছে যাবো, বিএনপির নেতার কাছে যাবো, আমরা যত টাকা লাগে খরচ করবো। তো বাবা চিন্তা করলো আমি ব্যবসায়ী মানুষ, আমার 6টা ছেলে, একটা মুসলমান হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওরা বাহির করে দেয়, আমার 5টা নষ্ট করার দরকার নেই। তখন ওই দিন রাত্রে ওনারা আমার বাইর করে দিল, কাপড় চোপড় দেয় নাই। তা আমি আর বেশি তর্কাতর্কি করে চিন্তা করলাম আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আগে পলে পলে নামাজ পড়তাম, সরাসরি নামাজ পড়ি, পলে পলে দাওয়াত দিতাম, সরাসরি দাওয়াত দিতাম। আসার সময় বাবারা বলে আসলাম, ঠিক আছে বাবা, তো আমি তোমার একটা কথা বলে যাই যে এখন থেকে তোমার নাতি পুতি যা আছে আত্মীয় স্বজন সবার দাওয়াত দেবো, তোর যা মন চাই তুই তা কর, কিন্তু বাবা তোর আর আমাদের দরকার নাই, কোনো পরিচয় দরকার নাই, বাপ মা বলে পরিচিতি দিলাম। তারপর আমি চলে আসলাম ওই মসজিদে, ইমাম সাহেব মসজিদে উঠলাম, উঠার পরে দাওয়াতের কাজ শুরু করলাম। দাওয়াতের কাজ শুরু করার পরে আপনার 14টা ছেলে একটা মেয়ে মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে আমার একটা অভ্যাস ছিল, যখন আমি ইসলাম গ্রহণ করি তাবলিগের সাথে বসতাম। প্রথমে আমার বসা ছিল তাবলিগ ওলাদের সাথে, যারা দিনের দাওয়াতের কাজ করতো। 3 দিন করে সময় লাগাইছি, এখনো 3 চিল্লা দিনে নিয়ত আছে দেওয়া। আর আমি জামাত ইসলামের সাথেও বসতাম, চরমোনার সাথে বসতাম, অর্থাৎ তাদের যে কথাগুলি ভালো লাগতো এগুলি আমি মনোযোগ সহকারে শুনতাম এবং পালন করার চেষ্টা করতাম। তো এই পর্যায়ে সবাই আমাকে দাওয়াত দেওয়া শুরু করলো, তাবলিগও দাওয়াত দিল, চরমোনায় দাওয়াত দিল, এমনকি আটটুসিও দাওয়াত দিচ্ছে, অনেক জায়গা থেকে দাওয়াত আসছে, মানে সবাই সুযোগ নিতে চাইছে। হ্যাঁ, যে আপনি আমাদের সাথে বসেন, আপনি আমাদের সাথে বসেন, আমরা আপনার দেখবো। তো আমি চিন্তা করলাম যে এত দাওয়াত পাইতেছি, আগের সাহাবিরা, সোহবতে সাহাবি রাসূলের সাথে যারা ছিল, এই সাহাবিরা একটা জুতার ফিতার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইছে নামাজ পড়া, তো আমার মনে হয় কাজটা করা উচিত। তখন আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি শুনছি মুসলমানদের মধ্যে 73টা কাতার হবে, তুমি নিজে আমার ঘর থেকে বাহির করে আনছো, তো আল্লাহ তাআলা 73টা কাতার মধ্যে একটা কাতার তুমি ব্যস্ত নিবা, আল্লাহ তো যে কাতারটা তুমি ব্যস্ত নিবা, যে এই কাতার প্রথম কাতারটা যে কাতারটা ব্যস্ত নিবা, ওই কাতারে শামিল তুমি আমার করে দাও। এর কিছুদিন পরে আল্লাহ তাআলা এই জুবাইর ভাইয়ের সাথে আমার মিলাইলো, যে জুবাইর ভাই হিন্দুদের দাওয়াত দেয়, বৌদ্ধদের দাওয়াত দেয়, খ্রিস্টানদের দাওয়াত দেয়, মুসলমানদের দাওয়াত দেয়। মুফতি জুবাইর আহমেদ, হ্যাঁ, মুফতি জুবাইর আহমেদ, যে ইসলামী দাওয়ান ইনস্টিটিউটের প্রধান। আল্লাহ তাআলা আমাকে মিলাইছে। এরপরে আমিও এখন মিলে কাজ করতেছি। এরপর চিন্তা করলাম এখানে আরেকটু আমি কথা বলি যে নারায়ণগঞ্জে আমার উপর একটু অত্যাচার চলছিল। যেমন আলীগঞ্জ মসজিদে বয়ান দেওয়ার আগে আলীগঞ্জ মসজিদের এক ছেলে, মানে আলীগঞ্জ মসজিদের পাশে কৃষ্ণ হেয়ার ড্রেসার, এই কৃষ্ণ হেয়ার ড্রেসারের বাবুর ছেলের নাম হলো বাপ্পি চন্দ্র শীল। তো বাপ্পি চন্দ্র শীল আমার ভাইকে ফোন দিল যে দিলীপ দা, আমার মেজো ভাইয়ের নাম দিলীপ দা, যে আপনার ভাই মসজিদে বয়ান দেয়, এখন মুসলমানরা এগুলি শুনে আমাদের রাস্তায় দাওয়াত দেয়, বাড়িতে দাওয়াত দেয়, মন্দিরে দাওয়াত দেয়, আমাদের তো আর ইজ্জত থাকে না। তখন আমার ভাই বললো যে দেখো, ইজ্জত তো খালি তোমাদের জানা, ইজ্জত আমারও গেছে, তোমরা একটা কাজ করো, তুমি পারলে ওর গুলি করে মাইরে ফেলাও, যেমনি পারো মাইরে ফেলাও, আমি বুঝবো পরে। আমার ভাই কথা বললো, বলার পরে আমি জানতাম না। তো ওই ছেলে আবার আমার কাছ থেকে আমার বয়ান শুনছে, বই পড়ছে, কিন্তু দেখেন আল্লাহ কি ধরনের হেদায়েত দেয়। ওই ছেলেটা বর্তমানে সে তো মুসলমান হইছেই, তার এরকম লম্বা দাড়ি এবং 3টা চিলা দিয়ে আসছে, এবং সে আমার পরে বলছে দাদা আপনার মারার কথা ছিল, আমার গুলি করার কথা ছিল। তো আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিয়েছে। তাবলীগে সময় লাগাইছে। হ্যাঁ, তাবলীগে সময় লাগাইছে। এখন সেও আমার সাথে দাওয়াতের কাজ করে মাঝে মাঝে। তো এরকম অনেক ছেলে মুসলমান হয়েছে আমার এলাকায়। তখন চিন্তা করলাম যে আল্লাহ তাআলা আমাকে এই দুজকের রাস্তার থেকে বাঁচে সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরাইয়া দিল,
তো আমার নাম ছিল আব্দুর রহমান, আমার নাম ছিল রণজিৎ কুমার ঘোষ, বর্তমানে আব্দুর রহমান, মানে রহমান হলে আল্লাহর একটা বান্দা, আল্লাহর আর একটা নাম। তো রহমানের বান্দা মানে আল্লাহর বান্দা। তো আল্লাহ তাআলা আমার সুরত চেঞ্জ করাইছে, আমার গুনাহ রাস্তা থেকে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় নিয়েছে, ব্যস্ত রাস্তা ধরাই দিছে। তো আমি চিন্তা করলাম যে আমার বসে থাকা উচিত না, আমি দাওয়াতের কাজ করি। তখন মুসলমানদের দাওয়াত দিতে একটা পর্যায়ে একদিন আমার সামনে দিয়ে একটা হিন্দু মৃত লোকের লাশ যাইতেছিল। তখন আমি আমি দাঁড়ায় গেলাম না, আমার খুব ভয় এসে গেল যে এই অবস্থা তো আমারও হইতে পারতো। তখন আমার ভিতর চিন্তা আসলো যে আমার অবশ্যই হিন্দুদেরকে দাওয়াত দেওয়া উচিত, কারণ আল্লাহ তাআলা আমাকে হিন্দু ফ্যামিলির থেকে এখানে নিয়ে আসছে। না তবু আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়ালে কি জবাব দেবো? আল্লাহ তাআলা বলবে যে তোকে যে আমি সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরাইলাম, তোর সামনে হিন্দুর লাশগুলি মৃত্যুবরণ করলো, চিরস্থায়ী জাহান্নামে চলে গেল, তুই কেন তাদেরকে দাওয়াত দিলি না? তখন আমি কাউকে কিছু না জিজ্ঞাসা করে আমি দাওয়াত দেওয়া শুরু করলাম। এই দাওয়াত দেওয়ার পরে যখন হিন্দুরা মুসলমান হইতেছিল, তখন আমি দাওয়াতটা এইভাবে দিতাম, মন্দিরে যাইতাম, তারপরে আপনার প্রথমে আমি সেলুনে যাইতাম, স্বর্ণের দোকানে যাইতাম, হিন্দুদের সাথে রাস্তায় চলতেছি দাওয়াত দিতাম, গাড়িতে দাওয়াত দিতাম, এরকম দিতে দিতে সাহস বেড়ে গেল। আল্লাহ তাআলা আমার ঈমান বাড়িয়ে দিল। এরপরে মন্দিরে যাওয়া শুরু করলাম। তো মন্দিরে যাওয়ার আগে একটা ঘটনা বলি। যখন দেখলাম এভাবে মানুষ মুসলমান হইতেছে, তখন চিন্তা করলাম যে আল্লাহ তাআলা আমার নাম চেঞ্জ করেছে, আমাকে সমস্ত গুনার পর থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে আনছে। তো আমার নাম যেহেতু আল্লাহ তাআলা চেঞ্জ করেছে এবং আমার সুরত চেঞ্জ করেছে, তা আমার মনে হয় আমি যদি নারায়ণগঞ্জে বেদিনের মাধ্যমে দাওয়াতের কাজ করি, তো নারায়ণগঞ্জ একটা হিন্দুর মূর্তির নামে, নারায়ণ একটা হিন্দু দেবতা মূর্তির নাম, সেই মূর্তির নামে নাম আমরা প্রত্যেকেই অনেকবার বলি নারায়ণগঞ্জ। তো যদি এই দাওয়াতের কাজ করি, অর্থাৎ রাসূলের সুন্নতি হইয়া যদি বিধর্মীকে আমি দাওয়াত দেই, তাহলে আল্লাহ তাআলা হয়তো এই নারায়ণগঞ্জে নূরগঞ্জ বা নবীগঞ্জে পরিণত করে পারে। এই চিন্তা ভাবনা করে যখন আমি নারায়ণগঞ্জে রওনা দিতেছিলাম, তখন আমার এলাকার এক জামাত ইসলামের ভাই ছিল। আসলে আমার এলাকায় জামাত ইসলাম, তাবলিগ, চরমনাই, আটটুসি, মানে সকল প্রকার মুসলমান আমার খুব আদর করে। তো ওই জামাত ইসলামের ভাই বললো যে ভাইয়া, তুমি মুসলমান হয়েছে, তোমার হিন্দুদের দাওয়াত দেওয়ার দরকার, তোমার হিন্দুরা মাইরা ফেলবে, কোটি কোটি টাকার মালিক, তুমি যাইও না, তুমি এলাকায় থাকো, আমরা আছি। তখন আমি বললাম যে ভাই আপনি কথাটা কি বললেন? আইএমএ জাহালিয়াতে আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসছিল, আল্লাহ তাআলা পাঠাইছিল, তখন 360টা মূর্তি ছিল, বিধর্মীদের প্রচুর ক্ষমতা ছিল। আমি শুনছি, সত্য মিথ্যা আপনারা বলতে পারবেন, আমি শুনছি যে তখন মেয়েদেরকে উলঙ্গ করে সেখানে নাচাইতো এবং জীবন্ত কন্যা সন্তানগুলি কবর দিত, এবং বাবা মারা গেলে বড় সন্তান নিজের গর্ভধারিণী মাকে বিয়ে করতো, এই সমস্ত, এবং মেয়েদের মাসিক পবিত্র মনে করে খাইতো। সেই সময় আল্লাহ রসুল দাওয়াতের কাজ করছে, আল্লাহ রসুলের কোনো ক্ষতি করতে না, সাময়িক অসুবিধা। তো আমি মনে করি আমার মৃত্যু যদি হিন্দুর হাতে লেখা থাকে, তাহলে আমি খাটের নিচে লুকিয়ে থাকলেও আমাকে মারবে, আপনারা ভয় পেন না, দুজন ফেরেশতা আছে, আল্লাহ তাআলা আছে, আমি যাবই। এরপর আমি শুরু করলাম রামকৃষ্ণ মিশন, ইসকন মন্দির, গণিতের আকড়া, কালী মন্দির, হিন্দুদের এলাকা, হিন্দুদের মহল্লা, চায়ের দোকান, স্বর্ণের দোকান, সব জায়গায় যাওয়া শুরু করলাম। এরপর আমি স্বামীবাগ মন্দিরে গেছিলাম, এর আগে স্বামীবাগ মন্দিরে গেছিলাম এবং গুপিবাগ রামকৃষ্ণ মিশনে গেছিলাম। স্বামীবাগ মন্দিরে, ইসকন মন্দিরে 8 জন বসছিল ওনারা আমার সাথে। তো ওনাদের সাথে বলছিলাম, ওনারা দাওয়াতের কাজে কোনো সঠিক উত্তর দিতে পারে নাই। তো যাই হোক, এরপর দাওয়াতের কাজ করতে করতে চিন্তা করলাম যে আমি যে দাওয়াতের কাজটা করতেছি, এই দাওয়াতের কাজটা মনে আর অন্যভাবে বাড়ানো যায়। তো ফিকির করতে করতে বের হলো কি, যে আমি একা একা দাওয়াত দেই, মন্দিরে দেই, তো এই দাওয়াতটা সব মুসলমান ভাইদের ভিতরে কিভাবে ছড়ানো যায়। তখন আমি চিন্তা করলাম যে নিজে নিজে একটা পরিকল্পনা করিয়া আমি মুফতি জুবাইর ভাইয়ের সাথে, জুবাইর ভাই আমি মসজিদে বয়ান দিতে চাই, মাদ্রাসায় বয়ান দিতে চাই। যে কি দিতে চান, কেন দিতে চান? তো বললাম যে দেখেন, আমি মসজিদে যদি কিভাবে দাওয়াত দিয়ে কথাগুলি বলি, তাই গেছে মসজিদে অনেক মুসল্লি থাকে, যে মুসল্লি একটা 5 তলা বাড়ি আছে, তার বাড়িতে অনেকগুলি হিন্দু লোক ভাড়া থাকতে পারে। একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, তার সাথে একটা হিন্দু ছেলে পড়তে পারে, একটা মেয়ে পড়তে পারে। একটা লোক গার্মেন্টসে চাকরি করে, তার আন্ডার অনেকগুলি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকতে পারে। তখন তারা এই কথাগুলি তাদেরকে বললে তারা অনেকে ইনশাল্লাহ মুসলমান হয়ে যেতে পারে। তো ইনশাল্লাহ জুবাইর ভাই আমার পরীক্ষা নিল, দেখলাম আমি কীভাবে বয়ান দেই। তো উনি আর একটা নতুন কথা যোগ করে দিল যে এই কথাটা বলবেন। এরপর এই কথা বলার পরে ইনশাল্লাহ বাংলাদেশে অনেক দাওয়াতের কাজ চলতেছে। যেমন চাঁদপুরে গেছি, তারপরে আপনার কুমিল্লাতে গেছি, ঠাকুরগাঁয়ে গেছি, রংপুর গেছি, বিক্রমপুর গেছি, বিভিন্ন জায়গায় দাওয়াতের কাজ চলতেছে এবং এইভাবে দাওয়াত দিচ্ছি। তো এখন আমার এলাকায় নারায়ণগঞ্জ, আমি আমার যেহেতু নিজের এলাকা, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে যে ঈমানদার, বিশেষ করে সূরা আত-তাওরার 6 নম্বর আয়াতে বলছে আল্লাহ তাআলা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজরা, অর্থাৎ হলো হে ঈমানদারগণ, তোমরা নিজেরা বাঁচো, নিজেদের পরিবার পরিজনকে দুজকের আগুন থেকে বাঁচাও, কারণ এই দুজকের ইন্ধন হবে মানুষ এবং পাথর। তো আমি দেখলাম, যেহেতু গ্রামের বাড়িতে ভাত রান্না করতে গেলে চুলে আগুন জ্বালাতে হলে সেই চুলার ভিতরে লাকড়ি দিয়ে আগুন জ্বালায়, তো আমাদের তো একই অবস্থা হবে, দুজকের আগুন জ্বালায়। তো আমি আমার নিজের এলাকার সব হিন্দুদের দাওয়াত দেওয়া শুরু করছি এবং অনেকেই মুসলমান হইতেছে। তো আমিও সকল মুসলমান ভাইদের বলবো যে আপনারা দাওয়াতের কাজ করেন। 1925 সালে তাবলিগের কাজ শুরু হয়েছে,
আমাদের তাবলিগ ভাইদের কাছে আমার অনুরোধ থাকলো, তাবলিগ কাজটা অবশ্যই ভালো, যে তারা যেন এখন আর বৈশানা থেকে হিন্দুদের দাওয়াত দেয়, তবে হিন্দুদের দল বাইতে দাওয়াত দেওয়ার দরকার নাই, ইনফেরাদি দাওয়াত দিতে পারে, ব্যক্তিগতভাবে দাওয়াত দিতে পারে। তাছাড়া মুফতি জুবাইর আহমেদ যে দাওয়াতের কাছে ওনাদের সাথে অ্যাড হইয়া ভারতের কালাম সিদ্দিকী মাওলানা ওনার সাথে ওনার তরতিবেও কাজ করতে পারে, তাবলিগও করতে পারে। জুবাইর আমাদের সাথে দেখা হওয়ার পরে কি উপদেশ দিল বা কি তার কাছ থেকে কি পাইলেন আপনি? আপনি জুবাইর আমাদের সাথে দেখা করছেন না? হ্যাঁ, উনি ওনার সাথে যোগাযোগ করার পরে উনি দেখা, ওনার সবচেয়ে ভালো লাগছে আমার, উনি হিন্দু মুসলমান সবাইকে দাওয়াত দেয় এবং ওনাকে অনুসরণ করলাম এবং উনি বললো যে উনি আমাকে কিছু শিখিয়ে দিল যে এইভাবে দাওয়াত দিবেন। ওনার কথা মতো অনেকগুলি কাজ করতেছি। তো ওনার সাথে আমার একটু ওনার সভাপতি বেশি থাকার কথা, কিন্তু আমি থাকতে পারতেছি, থাকলে আরো ভালো হতো। ওনার কারণে আল্লাহ তাআলা আমার অনেক অনেক আগাই দিছে, ওনার তরতিবে আমি কাজ করতেছি জুবাইর আহমেদ। এরপরে এবার আমার একটু স্ত্রীর কথা বলি। আমার স্ত্রী ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী, ও 5 বিতে 8 বিতে খুব ব্রিলিয়ান্ট ছাত্রী। ও বিয়ের আগে ওর কোনো চাকরি হয় নাই, আমার সাথে বিয়ে হওয়ার পর ও ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছে। তো ও যখন মূর্তি পূজা করতো তখন তো আমি ইসলাম ততটা গ্রহণ করি নাই, তখন মূর্তি পূজা করতো। তখন বিয়ে হওয়ার পর বললো যে আমার তো চাকরি হয় না, এত রেজাল্ট হওয়া সত্ত্বেও আমি অনেক টাকা দিছি, তাও চাকরি হয় না। তাই আমি বললাম যে তুমি এত কিছু বাদ দিয়া একজনরে ডাকো, এই গাছ পূজা মাছ পূজা এইসব সব বাদ দিয়ে একজনরে ডাকো, তারপর ইন্টারভিউ দাও। তো সে সবগুলি বাদ দিল, দিয়া সে ইন্টারভিউ দিল। ইন্টারভিউ দেওয়ার পর ব্যাংক ইপিজেড কলেজে চাকরি হলো, 3টে একসাথে হলো। তখন তাকে ব্যাংকে দিয়ে দিল আমাদের ফ্যামিলিতে মাসহারা করে। এরপরে সে আস্তে আস্তে লাইনে আসছিল। তো যখন আমি বাসা থাকা অবস্থা 8টা ছেলে মুসলমান হওয়ার পর আমার বাসা থেকে বের করে দিল, সেও বাসা থেকে তার বাপের বাড়িতে চলে গেল। যাওয়ার পরে সে আর ইসলাম কবুল করে নাই। এখন সে ব্যাংকে আছে, তাকে বলছি যে তুমি যদি ইসলাম কবুল না করো, তুমি বিয়ে বসে যাও, তোমার জীবন নষ্ট করো না। তো সে বিয়ে বসতেছে না, কারণ আমি ইসলাম গ্রহণ করার পর আমার পরিবর্তন দেখে সে মুসলমানদের প্রতি তার একটা বিশ্বাস আসছে যে মুসলমানরা আসলেই ভালো। তো এখন সে ইসলাম কবুল করতেছে না, কেন আমি জানি না, আল্লাহ কেন হেদায়েত দিতেছে না, কিন্তু সেই ইসলামের প্রতি তার বিশ্বাস আছে। তো আপনারা সকলে দোয়া করবেন যাতে সে ইসলাম কবুল করে। এবং আমার মা অসুস্থ, আমার মাও ইসলাম সম্বন্ধে বুঝে, দাওয়াত চলতেছে যাতে আমাদের ফ্যামিলি সবাই ইসলাম কবুল করে। দাওয়াতের কাজ করতে গেলে অনেক বাধা আসতে পারে, অনেকে ভয় পায় যে কোন সমস্যা হয়। আসলে কি আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহই তোমাকে মানুষের হাত থেকে রক্ষা করবেন। আমাকে গুলি করার অর্ডার দিয়েছিল, আমাকে মারতে পারে নাই। তো আপনারা যদি দাওয়াতের কাজ করেন, যদি আল্লাহর উপর পূর্ণ ঈমান থাকে, আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নেবে, আপনার নির্ভয়ে দাওয়াতের কাজ করতে পারেন। আমি বিদুর্মীদের দাওয়াতের কারণ একটা কথা বলবো, যে যারা বলে যে আমরাই তো ঠিক না, আমরা আগে ঠিক হইলি তারপরে দাওয়াত দেব, আসলে এই কথাটা ঠিক, আমাদের ঠিক হতে হবে, কিন্তু এই কথার উপর বসে থাকলে এটা বেদাত হয়ে যেতে পারে। কারণ এই কথাটা কোনো হাদিসে নাই যে আমরা ঠিক হওয়ার পর তারপরে দাওয়াত দিব, আগে ঠিক হইলে। এখন আমি ঠিক হইতে হইতে আমার 50 বছর লেগে গেল না, কিন্তু আমার বাড়ির পাশে একটা হিন্দু লোক আছিল, তাকে আমি কোনোদিন দাওয়াত দেই নাই, সে তো অমুসলিম অবস্থায় মারা গেল, তখন তো সে আল্লাহর কাছে কৈফিয়ত করবে। তো দেখেন ভাই, আপনারা যখন বলবেন যে আমরা আগে ঠিক হইলে, এই কথাটা বললেন, তো আল্লাহ রাসূল তো বলতে পারতো আমি তো ঠিক আছি, আমার দাওয়াত দেওয়ার দরকার নেই, মানুষ এমনি মুসলমান হয়ে যাবে। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করে নাই। ওনার আখলাকের কারণেও মানুষ মুসলমান হয়েছে এবং উনি মানুষকে সরাসরি দাওয়াত দিচ্ছে। এবং আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাই ঠিক আছে, কথা বুঝলাম, আমরা দাওয়াত দিতে গেলে তো অনেক লোক বলবে যে যে আব্দুর রহিম, তুমি যে আমাদের দাওয়াত দিতে আসছো, আব্দুল করিম, তোমাদের মুসলমান বাইরে তো ঠিক না, তাদেরকে আগে ঠিক করো। হ্যাঁ, আমরা এই একটা উসুলে পাইছেও আমরা বসে দিই, কিন্তু এটা আমি মনে করি এটা একটা শয়তানের ধোঁকা। মানে এটা সৎ কথাটা ভালো, কিন্তু শয়তান ধোঁকার মধ্যে কিরকম, যে দেখেন যে তারা ঠিক না। তো আল্লাহ রসুল এই কথা বলতে পারতো। আল্লাহ রসুল যখন দুনিয়াতে দাওয়াতের কাজ করছিল, তখন আইএমএ জালেদ অন্ধকার চোখ ছিল, তখন দাওয়াতের কাজ করার পর কিছু বিদ্রোহী মুসলমান হয়েছে, কিন্তু আল্লাহ রসুলের চাচা তখনও মুসলমান হয় নাই। তো আল্লাহ রসুল তো বলতে পারতো আমি আর বেদিনকে দাওয়াত দিব না, কারণ বেদিনকে দাওয়াত দিলে বিদ্রোহী বলে, এই মোহাম্মদ, আগে তোমার চাচাকে তুমি ঠিক করো, তারপর আমাদের দাওয়াত দাও, আগে তোমার চাচাকে মুসলমান বানাও। কিন্তু আল্লাহ রসুল এটা মানে নাই। আল্লাহ রসুল তার চাচাকেও দাওয়াত দিছে এবং বেদিনকেও দাওয়াত দিছে। নূহ নবী 950 বছর দাওয়াতের কাজ করছে, 82 জন নাকি মুসলমান হয়েছে। ওনার বিবি বাচ্চা ঠিক নেই, উনি কি করছে, বিবি বাচ্চাকে দাওয়াত দিছে, বিদুর্মীকে দাওয়াত দিছে। উনি কিন্তু এই কথার বসে থাকে না যে বিদুর্মীরাই বলবে সেই বলবে। তো আমরা কিন্তু এই কথাটা বলতেছি, কিন্তু এই কথা ঠিক না। কিভাবে ঠিক না? আপনারা দেখবেন প্রত্যেক শুক্রবারে খুতবার মিদে মসজিদের ইমাম সাহেবরা বা খতিব সাহেবরা বলে একটা কথা বলে, যেটা আল্লাহ রসুল বলে গেছে, খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাহ জিনাইয়ালুনাম সুম্মাল্লাহ জিনাইয়ালুনাম, অর্থাৎ হলো সর্বোত্তম যুগ আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ। তো বর্তমানে দেখেন
কওমি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, তাবলিগ আছে, সরমনায় আছে, সরসিনা আছে, আরো হক্কানি দল আছে, হাফিজি মাদ্রাসা আছে, তারপর ঠিক হইতেছে না সকল মানুষ। এই জন্য আমি মনে করি যে আমরা মুসলমান ভাইদের যে দাওয়াতটা, এটা আমলি দাওয়াত। অবশ্যই আল্লাহ তাআলা যেহেতু কোরআন শরীফ বলছে তোমরা নিজেদেরকে দুজকের আগুন থেকে বাঁচাও এবং নিজেদের পরিজন থেকে দুজকের আগুন থেকে বাঁচাও, তাহলে আমরা নিজেদেরকে দাওয়াত দেওয়ার সাথে সাথে পাশাপাশি আমরা বেদিনকে, আল্লাহ রসুলের সুন্নাত অনুসরণকে বেদিনকেও দাওয়াত দিব। কারণ আল্লাহ রসুল যে কাজ করছে মুসলমানদের দাওয়াত দিয়ে। আপনি যখন মানে আপনাকে অনেক দল দাওয়াত দিছে, হ্যাঁ, আপনার এলাকা থাকা সবাই, আপনি কোন দলকে সাপোর্ট দিয়েছেন তখন? মানে কার সাথে চলছেন, প্রশা করছেন, নাকি সবার সাথেই? আমি সবার সাথে চলতাম, তো বেশি চলতাম তাবলিগ যারা করতো তাদের সাথে বেশি চলতাম। মানে এটা ভালো লাগতো আর কি? হ্যাঁ, এটা ভালো লাগতো। কারণ কি, কেন ভালো লাগতো? তাবলিগটা ভালো লাগতো আমার এই কারণে, যারা তারা নিজের খাইয়া নিজের পুইরা তারা দাওয়াত দিত, তারা কারো কাছ থেকে টাকা নেয় না, বরং তারা একরাম আরো বেশি করে। এই জন্য আমার ভালো লাগতো। অন্য তরিকার ভিতরে এটা দেখি নাই যে তাবলিগে এই জিনিসটা, যে আমার কাছে এটা ভালো লাগছে যে আল্লাহ রসুলও তো কোনো টাকা নেয় নাই, তো তাবলিগের এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। আমার আল্লাহ তাআলা বলেন যে যারা এরকমের কি বলে, বিনিময় চায় না কোনো, তাদের দল অনুসরণ করে, যারা কোনো বিনিময় চায় না, যারা কোনো বিনিময় চায় না। এই জন্য আপনি এটা ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। এখন আমি তাবলিগের সাথে জড়িত। তাবলিগ অবশ্যই ভালো, তবে আমার মনে হয় যে আমি তাবলিগ ভাইদের সাথে একটা কথাই বলবো, এটা জানি না আমি সাহেবরা কিভাবে নিবে, আমি তো আর ওনাদের মতো জ্ঞানী না। আমি যেটুকু জানি যে আমার মনে হয় না যে এখন আর বিদুর্মীদের দাওয়াতটা আমরা বন্ধ রাখা, বিদুর্মীদের ইনফেরাদি দেওয়া উচিত। যদি আমরা সরাসরি না দেই, যার যার এলাকায় শেষে তরতিবের সহিত ভদ্রভাবে নবীর সুন্নতি হইয়া, যেমন আমি একটা উদাহরণ দিলে বুঝবেন আপনারা। আমি আমার ফতুল্লা এলাকায় রোডের পাশে একটা কাপড় দোকানে গেছি, পরিচয় দেখলাম ভদ্রলোক হিন্দু। প্রথম দিন দাওয়াত দিচ্ছে, উনি কিছু বলে নাই, হাসিমুখে কথাগুলি গ্রহণ করছে। দ্বিতীয় দিন দাওয়াত দেওয়ার পরে উনি মনটা খুব একটুই করছে। তৃতীয় দিন দাওয়াত দেওয়ার পরে আমার অপমান করছে, আপনি উঠেন, আমার দোকানে আর বসবেন না, অনেক অপমান করছে। তো মুসলমান যারা আছে তারা বলতেছে হ্যাঁ দাদাকে কিছু কথা বলতেছে, তো আশেপাশে মুসলমানরা যদি ডাক দেয় তাহলে দাদার পক্ষে তো দোকান ভেঙে ফেলাইব। তো আমি বলছি আপনারা কোনো কথা বলেন না, আমার কাজ আমাকে করতে দেন। তখন আমি বাসায় চলে গেছি। বাসায় চলে গিয়া আমি আল্লাহ রসুলকে অনুসরণ করছি, অর্থাৎ আল্লাহ রসুল তাদের জন্য নামাজ পড়ে দোয়া করতো। তখন আমিও 2 রাকাত নফল নামাজ পড়ছি, বুঝি আল্লাহ তাআলা তুমি তো আমাকে নজিরে দেখাইছো, তাকে বেদিনের ঘরে পাঠাইছো, সে তো কিছুই জানে না, সে কিছুই পড়ে না, তার নিজের ধর্মটা জানে। আল্লাহ তাআলা তুমি তারে ক্ষমা করে দিয়া তুমি তারে হেদায়েত দিয়ে দাও। তো দেখেন, ফ্যান এক জায়গায় চলে, বাতাস আর এক জায়গায় লোকে। আমি এখানে দাওয়াতের কাজ করছি, আল্লাহ তাআলা তারা হেদায়েত দেয় নাই। ঠিক পরের দিন সকালবেলা আমি পঞ্চবটি মসজিদের পাশে টেলার্স আছে, আমি পায়জামা আনতে গেছি। এমন সময় ওই ভদ্রলোক বলতেছে আপনার পায়জামাটা একটু শিলি বাদ রয়েছে, আপনি 5 মিনিট বা 10 মিনিট ঘুরে আসেন। তো আল্লাহর রহমত, আমি ঘুরতে গিয়ে মসজিদের পাশে গিয়ে দেখি এক লোক আমার ডাকছে এই পাশে আসেন। যাওয়ার পর একটা দোকান দেখা দিল, ওখানে একটা হিন্দু ছেলে চাকরি করে। তখন আমাকে বললো এই ছেলেটাকে দাওয়াত দেন। তখন আমি ওই দিন দাওয়াত দেওয়ার পরে 1 ঘন্টার কম বেশি লাগছে, ওই ছেলেটা ওই দিনই কলমা পড়ছে, এরপরে সে তাবলিগে চলে গেছে। তো দেখেন আল্লাহ তাআলা কি করতে পারে। তো এই জন্য আমরা ভয় না পেয়ে দাওয়াত দিই। আর দাওয়াত তো আল্লাহর কাজ, এটা আল্লাহ তাআলা নিজে বলছে তোমরা দাওয়াত দাও। তাহলে আমরা যদি এই কাজ করি, আল্লাহই আমাদেরকে রক্ষা করবে। যদি আপনারা মনে করেন দেশের অবস্থা খারাপ, অমুক সরকার ক্ষমতা, অমুক সরকার ক্ষমতা, বা আমার বিধর্মীরে ভয় করতেছে, এইটা তাহলে মনে করবো শিরিক করেন। কারণ কি, হ্যাঁ, আমরা শয়তানের বিরুদ্ধে কাজ করি, আমরা সরকারের বিরুদ্ধে কাজ করি না। কারণ এক ভদ্রলোক একটা রুম তৈরি করতেছে, বলতেছে যে এই মিস্ত্রি তুমি দক্ষিণ পাশে একটা জানালা রাখো। কেন? আমি যাতে আজান শুনতে পাই। তো আপনারা বলেন তো ভাই, উনি জানালা দিয়ে আজান শোনার জন্য জানালা রাখতে বলছে, এই জানালা থেকে শুধু আজান আসবে না, আলো বাতাস সবই আসবে। তো আলো বাতাস সবই, কিন্তু নিয়ত ছিল আজান। তো আমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে দাওয়াত দেই, দুজকের পথ থেকে বাঁচানোর চেষ্টা করি, তাহলে আল্লাহ যার দুনিয়াটাই তো তার, আল্লাহ যার জন্য হয়েছে তার জন্য সবকিছু যথেষ্ট, আল্লাহই তো যথেষ্ট। তো আপনার উপর, আল্লাহর উপর এরকম ইমান নিয়ে দাওয়াতের কাজ করেন, আল্লাহ আপনাদের সব ব্যবস্থা করে দেবেন। কারগুজারি বলেন আরো কিছু, যে মানে আপনার চলতে ফিরতে কারগুজারি, মানে আপনি বিভিন্ন জায়গায় দাওয়াতটা দিচ্ছেন না? হ্যাঁ, তো এখানে দাওয়াতের বেলা এর আগে আমি এখানে আমার একটা কথা বলি। আমি যখন আমার এই বাসায় কথাটা আমি শেয়ার করতে চাই, যে মাঝখানে আমার বাসায় এরকম একটা পরিস্থিতি ছিল যে আমাকে মাইর দেওয়ার পর আমার খাবার দাবার বন্ধ করে দিয়েছিল। প্রায় 3 দিন পর্যন্ত খাবার বন্ধ ছিল। তো আমি পলে পলে বাইরে গিয়ে খাইতাম। তো আমার মা বাসায় 3 দিন পর্যন্ত আমার জন্য খায় নাই। 3 দিনের দিন যখন আমি বাসায় গেছি, গিয়ে দেখি মা কাঁদতেছে। তখন বললাম যে মা তুমি কাঁদতেছে কেন? বাবা বলতেছে, বাবা আমি 3 দিন যাবত তোর জন্য ভাত খাইতেছি না, তোকে বাদ দে না, এই জন্য আমিও খাই না। তখন আমি বললাম যে মা তুমি কেন খাও না, তুমি তো খাইতে পারো, আমি তো পলে পলে ভাত খাইছি, তোমাকে তো আমি বলি নাই। তখন মা বললো যে তুই আমার গর্বের সন্তান, আমার 6টা ফোলা, তোর তুই যেরকম আর 5টা এরকম, তুই যদি না খাস আমি কিভাবে খাই। পরে যখন বাসায় দেখলো মা অসুস্থ হয়ে যায়, তখন তাদেরকে মাকে খাবার চালু করে দিল, আর কুকুরকে যেভাবে খাবার দেয় সেভাবে আমাকে খাবার দিল। কিন্তু আমি কষ্ট পাই নাই আমাকে খাবার এভাবে দেওয়ার কারণে। আমি কষ্ট পাইছি যে আমার গর্ভধারিণী মা 3 দিন আমার জন্য না খেয়েছিল। এই জন্য আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল যে আপনারা সবাই নফল নামাজ পড়ে অন্তত
আমাকে যদি এক মুসলমান আর এক মুসলমান ভাই এটা মনে করে থাকেন, তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য আমার মার জন্য একটু দোয়া করবেন, যাতে আমার মা মৃত্যুর আগে কলমা পড়ে মুসলমান হয়ে মারা যায়। আমার মা যদি অমুসলিম অবস্থায় মারা যায়, তাহলে আমার এর চেয়ে কষ্ট থাকবে না। আপনারা সবাই একটু দোয়া করবেন। আর দাওয়াতের কাজের ব্যাপারে বিভিন্ন জায়গায় গেলে বাধা আসতে পারে, আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে আপনাদের পথ তৈরি করে দেবে। আমারও অনেক বাধা আসছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে গেছি, কিন্তু পরে যে সমস্ত মসজিদে বেশি বাধা দিছে, যে সমস্ত এলাকায় বাধা দিছে, ওই সমস্ত এলাকায় আল্লাহ তাআলা আরো বেশি করে দাওয়াতের কাজ আমার দিয়ে করাইছে। এরপরে হিন্দুরা আওয়ামী লীগের নেতার কাছে গেছিল, আওয়ামী লীগের নেতার কাছে বিচার দিছে, তাদের চিন্তা ছিল 2-4-5 লাখ টাকা দিয়ে তাকে একটা হ্যাস্তনেস্ত করাবো। কিন্তু আওয়ামী লীগের নেতার কাছে যাওয়ার পর আল্লাহর রহমতে এত কাজ হয়েছে, যদি আওয়ামী লীগের নেতা অন্যরকম, উনি বলছে যে ছেলেটা হিন্দুর থেকে মুসলমান হয়েছে, সে আমার ভাই, সে মানুষকে দিনের পথে ডাকে। আমি আওয়ামী লীগ করি, আপনারা আওয়ামী লীগ করেন, এই জন্য আপনাদের ভালোবাসি, আমি তো মুসলমান, সেও মুসলমান। এখন আমি যদি ওর বিরুদ্ধে যাই, তাহলে আমার ইমান থাকবে না। যদি সে কাউকে জোর করে মুসলমান বানায়, যদি প্রমাণ দিতে পারে, তাহলে আমরা তার বিচার করব। তখন ওনারা চান্স পায় না। পরে বিএনপির নেতার কাছে গেছিল, বিএনপির নেতা আমাকে ডাকাইছে, রাত্র 10টার পর আমি গেছি, 3 জন ছিল, আমাকে মারার ব্যবস্থা মনে হয়েছিল। কিন্তু আমি যাওয়ার পরে যখন আমার সমস্ত ঘটনা খুলে বলছি, তো ওনারা ভুল বুঝতে পারছে। পরে আমার সাথে হাত মিলাইছে, বুক মিলাইছে, বলছে বাবা আমরা বুঝতে পারি নাই, এখন থেকে তুমি আমাদের বাসায় দাওয়াত দিবা। তো তারা যেখানে আমার প্রতিরোধ করতেছে, সেখানে আল্লাহ তাআলা আমাকে ব্যবস্থা করে দিছে। এখন আমার এলাকায় আমি নির্দ্বিধায় দাওয়াতের কাজ করতেছি। এবং শুধু যে আমি হিন্দুদের দোকানে দাওয়াত দিতে না, আমি এখন মন্দিরেও দাওয়াত দিই। তো আমি একটা কথা এখানে আমি বলতে চাই যে এই যে লোকগুলি মুসলমান হইতেছে বা হচ্ছে, আমি কিন্তু মুফতিও না, তারপরে মাওলানাও না, কোরআন হাফেজও না, আমি একজন সাধারণ ইউনিভার্সিটি থেকে মার্কেটিং MBA করছি, সাধারণ শিক্ষিত ছেলে। তো কেন হইতেছে, আমি যেটা সবচেয়ে ভালো মনে করি যে আমাদের, আপনি কোন ইউনিভার্সিটিতে? আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে MBA করছি। কোনটা? ডক্টর মঈন খানের একটা ইউনিভার্সিটি আছে, মিলেনিয়াম, তো ওখান থেকে MBA করছি। তারপরে আমরা যে দাওয়াতের কাজটা করতেছিলাম, তো কেন মুসলমান হয়, যে কেন এই লোকগুলি মুসলমান হইলো, আমার দ্বারা আল্লাহ তাআলা কেন করাইলো, যে আমি মনে করি আল্লাহ সবচেয়ে ভালো জানেন। তবে এখানে আমার একটা খেয়াল, আমরা যদি পান সিগারেটের ফেরিওয়ালা হই, তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে পান সিগারেটের কাস্টমারই পাঠাবে। আমরা যদি চায়ের দোকানদার হই, তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে চায়ের কাস্টমারই পাঠাবে। আর আমরা যদি নবীউল্লাহ রাসূলুল্লাহ কাজ করি, অর্থাৎ কলেমার ফেরি করি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের কাছে কলেমার কাস্টমার পাঠাবে। আর এই যে লোকগুলি মুসলমান হচ্ছে, এখানে আপনার আমার কোনো অহংকার নেই, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলা। আপনার আমার হলো নিয়ত আর চেষ্টা, সমস্ত দয়া আল্লাহ তাআলার। কারণ আমাদের মুসলমানের জিন্দিগি হলো টুকটাক আখেরাত হবে ঠিকঠাক। আমাদের সকল কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, এবং আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি, যাতে আল্লাহ তাআলা আমাকে নাজাত দেয়। এবং তারপরে যদি কোনো ভুল হয়, আল্লাহ তাআলা যাতে আমাকে ক্ষমা করেন। আপনারা সকলে দোয়া করবেন যাতে আমি আমার ভুলগুলি আল্লাহ তাআলা আমার ক্ষমা করে দেয়, এবং আমি দাওয়াতের কাজ আরো বেশি করতে পারি, এবং আপনারা সকলে করেন। এবং আমি আরেকটা অনুরোধ করব, যারা অন্য তরিকায় আছেন, হকপন্থে থাকলে কোনো সমস্যা নাই, এবং সাথে সাথে আমরা যে কাজটা করি আপনারা করে দেখতে পারেন যে কাজটা কতটুকু সহি কিনা, এবং আপনারা তখন বুঝতে পারবেন যে আসলে এই কাজের মজাটা কি, আল্লাহ তাআলা কি। তাছাড়া রাসূলের অনেকগুলি সুন্নত ছিল, তার মধ্যে বড় সুন্নতের মধ্যে একটা সুন্নত হলো মুসলমানদের সাথে সাথে বেদিনকে দাওয়াত দেওয়া, তাদের ইসলাহ বা সংশোধন করে আল্লাহর রাস্তায় পাঠানো, জিহাদে পাঠানো, বিভিন্ন নামাজ শিখানো। তো আমরা বেদিনকেও দাওয়াত দিব এবং মুসলমানদেরকেও দাওয়াত দিব, এবং তাদের ইসলাহ করবো ইনশাআল্লাহ। আমি এখানে একটা কথা বলতে চাই সকল অমুসলিম ভাইদের উদ্দেশ্যে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন, আমরা সবাই এক সৃষ্টিকর্তার সৃষ্টি। আমাদের রক্ত কাটলে যেরকম হবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের রক্ত থাকে, এবং একই সৃষ্টিকর্তার সৃষ্টি। তো আমার হিন্দু ভাইদের প্রতি অনুরোধ থাকলো, আপনারা মানুষের মন গড়া কথা নিয়ে ধর্ম পালন করেন, আপনারা শাস্ত্রগুলি পড়েন এবং অন্যান্য ধর্মগ্রন্থগুলিও পড়েন, যাচাই বাছাই করেন। আপনারা আমার কথা শুনে আপনি মুসলমান হওয়ার দরকার নাই। আপনি আমাদের কথাগুলি শোনার পর যাচাই বাছাই করেন। আপনাদের বেদেই পূজা করা নিষেধ আছে, এবং বেদেই আল্লাহ এবং আল্লাহ রসুলের সম্বন্ধে মন্ত্র আছে। এবং এই কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, এই কোরআন সমগ্র মানুষের সকল জাতির জন্য। যেহেতু আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, সাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা এই কোরআন বলছে, এই কোরআন নাজিল করা হয়েছে বরকতময় রমজান মাসে সকল মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা কিন্তু এখানে বলে নাই মুসলমান বা খ্রিস্টানের হিদায়াতের জন্য, আল্লাহ তাআলা বলছে সকল মানুষ। তাহলে এই সকল মানুষ বলতে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সকলের জন্য, এবং এই আল্লাহ রাসূলও সকল মানুষের জন্য। আল্লাহ তাআলা সূরা আরাফের 108 নম্বর আয়াতে বলছে, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া।
হে নবী আপনি বলে দিন, হে মানব সম্প্রদায়, হে মানব মণ্ডলী, আমি তোমাদের সকলের জন্য রাসূল হিসেবে রহমত স্বরূপ সতর্ককারী রূপে পরিচিত হয়েছি। তাহলে বুঝলাম এই রাসূলও সকলের জন্য। তাই আপনাদের হিন্দুদের কাছে আমার অনুরোধ থাকলো, আপনারা কোরআন শরীফ বাংলা আছে, বাংলা কোরআন শরীফ পড়েন এবং আপনাদের বেদ পড়েন, গীতা পড়েন, যাচাই বাছাই করে আপনি ধর্ম পালন করেন। নচেত এই অবস্থায় মারা গেলে আল্লাহ তাআলা আপনাদেরকে না দুজকে ছাড়া ব্যস্ত দেবেন না। কারণ আল্লাহ তাআলা নিজেই বলছে, জানতো যে মানুষ ভুল করবে, শয়তান তোকে বলবে যে আমরা আল্লাহ তাআলা এই ধর্মগুলি পাঠাইছে, সব ধর্ম আল্লাহ তাআলা পাঠানোর জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। তো ভাই, হিন্দু ভাইয়ের কাছে আমার অনুরোধ, যদি একজন মুসলমান লোক আপনাদের বলতো, আপনারা সন্দেহ করতে পারতেন যে মুসলমানরা তো মুসলমানদের কথা বলবেই, কিন্তু আমি তো একসময় হিন্দু ছিলাম আপনাদের মতো। আমি ইসলাম গ্রহণ করার পর আমি বুঝতে পারছি আমি কত নরকের রাস্তায় ছিলাম, দুজকের রাস্তায় ছিলাম। তো আপনাদের সবাইদের কাছে অনুরোধ যে আমি আপনাদের কাছে এইটুকু বলি, আপনারা দুজকের রাস্তা থেকে বাঁচার চেষ্টা করেন। আপনি দুনিয়াতে আছেন, এসএসসি পরীক্ষা বা একবার দিয়েছেন ফেল করছেন, আবার দিয়েছেন ফেল করছেন, আবার দিয়েছেন ফেল করছেন, কিন্তু মৃত্যুবরণ করলে আর পৃথিবীতে ফেরত আসতে পারবেন না। এই জন্য মৃত্যুর আগে আপনি সঠিক সত্যটা জানা যান, আল্লাহকে চিনা যান, সৃষ্টিকর্তাকে চিনে, কে এই পৃথিবীর মালিক আল্লাহ না ভগবান, সঠিক করতে আপনার সঠিকটা সত্যটা জানা যান। একটা কথা মনে রাখবেন, যখন মায়ের পেটে ছিলেন তখন যদি বলতো, ধরেন আপনার নাম গৌতম, হে গৌতম বাবু, যে দুনিয়াতে গাছ আছে, পালা আছে, গাড়ি আছে, সুন্দর সুন্দর নারী আছে, বাড়ি আছে, তখন কিন্তু আপনি বিশ্বাস করতেন না। এই দুনিয়াতে আসার পর আপনি দিকে বিশ্বাস করছেন। তেমনি ভাবে যখন আপনি মৃত্যুবরণ করবেন, আল্লাহ তাআলা আপনাকে ব্যস্ত দুচোখ দেখাবে, তখন আপনি আবার আল্লাহকে তাআলাকে হয়তো বলতে পারেন, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাও, আমি তো ভুল করছি, আমি আর ভুল করবো না। আল্লাহ আর পাঠাবেন না। এই জন্য ভাই আপনাদের পায়ে ধরি, আপনি একটা বার হলে অন্তত যাচাই করে দেখেন। যাচাই করার পর আপনারা নিজেরাই বুঝতে পারেন, আল্লাহ তাআলা নিজে কোরআন শরীফে বলছে যে যারা সত্যের অনুসন্ধান করে, সত্যপথের অনুসন্ধান করে, আমি আল্লাহ তাদেরকে সত্যপথ দেখাই। আমি বলি না আপনারা এখনই আল্লাহকে ডাকেন, আপনারা সত্যপথ অনুসন্ধান করেন এবং পৃথিবীর যে মালিক আছে ওনার কাছে সাহায্য চান, উনি আপনাদেরকে সত্যপথ দেখাবে। আমার এই আবেদন আপনাদের সকলের কাছে, সবাই দুজকের আগুন থেকে বাঁচেন। এবং অনেকে বলতে পারেন, এবং আমি কিছু মন্ত্র বলি, যে আপনারা যে হিন্দু ধর্মের বেদে যে পূজা করা নিষেধ, আপনারা জানেন কিনা আমি জানি না। হিন্দুদের মূল গ্রন্থ বেদ, 4টা ভাগ, সামবেদ, অথর্বেদ, যজুর্বেদ, ঋগ্বেদ। যজুর্বেদের 205 পৃষ্ঠায় 9/40 নম্বর শ্লোকে বলা আছে, অন্দং তম প্রবিশন্তি দেহসংভূতি মুপাস্যতে তত বইবতে তৌ যৌ সম্ভূতরা। হলো অন্ধকার নরকে প্রবেশ করিবেন তারা, মানে দুজকে প্রবেশ করিবেন তারা, যারা প্রকৃতির সৃষ্টিকর্তার পূজা করে, সৃষ্টিকর্তার সৃষ্টির পূজা করে, যেমন আগুন, জল, বাতাস, চন্দ্র, সূর্য। আর যারা মূর্তি পূজা করে তারা আরো বেশি। ধর্মগ্রন্থে লেখা না? হ্যাঁ, হিন্দু ধর্মগ্রন্থে। হ্যাঁ, এরপরে আরো বলা আছে যে একটা আপনাদের উপবেদে বলা আছে, হতারমিন্দ্র মহাসুরিন্দ্র অল্ল জ্যৈষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং অল্ল রাসুল মুহাম্মদ রকম বর্ষ অল্লাম আদলাং বুকুন লান লিখার্থকম। আরেক জায়গায় বলা আছে লা ইলাহা, বলবেন না এটা পরেরটা অর্থ বলি, লা ইলাহা হরতি পাপম ইলো ইলা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ তজপিনাম মোহাম্মদম। লা ইলাহা হরতি পাপম মানে আল্লাহ পাপ মুক্ত করে, ইল্লো ইল্লা পরম পাদম অর্থাৎ আল্লাহর পায়ে আশ্রয় নয়, প্রকৃত আশ্রয়। তারপর হলো জন্ম বৈকুণ্ঠ তজপিনাম মোহাম্মদম, যদি বৈকুণ্ঠে বা স্বর্গে যাইতে চাও তাহলে মোহাম্মদের মোহাম্মদের প্রদর্শিত পথ অনুসরণ এবং অনুকরণ করো। এইভাবে আপনাদের ধর্মগ্রন্থগুলির মধ্যে লেখা আছে। তো আরো বিস্তারিত অনেক বলা আছে, সময় স্বল্পতার কারণে আমি সব বলতে পারলাম না। আপনি এগুলি যাচাই করে থাকেন, এবং যদি আপনারা এগুলি সম্বন্ধে আরো জানতে চান, মান্ডা শেষ মাথায় আমি যেই ভাইয়ের আন্ডারে কাজ করি, মুফতি জুবায়ের আহমেদ, ওনার কাছে অনেক তথ্য আছে। উনি বিভিন্ন ধর্ম রিসার্চ করেন এবং এই হিন্দু ধর্ম সম্বন্ধে যদি গভীর জ্ঞানের দরকার হয়, ওনার কাছে যোগাযোগ করে আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন আসলে আপনারা কি সঠিক পথে আছেন না ভুল পথে আছেন। আমি আরেকটা কথা যোগ করতে চাই, সেটা হলো আমার এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তাই মুসলমানদের উদ্দেশ্যে, আমি নিজেও মুসলমানদের কষ্ট দেখলে আমার কষ্ট হয়, মুসলমান ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যে আমরা রাসূলের সুন্নতগুলি বেশি বেশি করে অনুসরণ করবো। কিছু কিছু জায়গায় কিছু মুসলমান লোকেরা বলে যে আল্লাহ রসুল জুব্বা পড়ছে, আমাদের জুব্বা পড়তে এমন কোনো দরকার নাই, কারণ সেই দেশের পোশাক ছিল। তো আমার প্রশ্ন হলো যে সেই দেশের পোশাক ছিল, তো আল্লাহ রসুলকে অনুসরণ করার কথা আল্লাহ তাআলা নিজেই কোরআন শরীফে বলছে যে তোমরা আমাকে পাইতে হলে আমার রাসূলকে অনুসরণ করো। তাহলে তো এখানে আমার হাদিসের দরকার নাই।
যেহেতু আল্লাহ তাআলার কথা ফরজ, নফল না সুন্নত না, আল্লাহ তাআলার কথা ফরজ, তাহলে আল্লাহ তাআলা বলছে তোমরা রাসূলকে অনুসরণ করো। রাসূল যে জুব্বা পড়ছে আমিও সেই জুব্বা পরার চেষ্টা করব, রাসূল যে দাড়ি রাখছে আমি দাড়ি রাখার চেষ্টা করব, রাসূল যে ইসলাম পালন করছে আমি সেই ইসলাম পালন করব। কিন্তু অনেকে যুক্তি দেখায় সেটা সেই দেশের পোশাক ছিল, তাহলে আমি এই কথাটা বলতে চাই যে ইসলামও তো সেই দেশের ইসলাম ছিল। এই কথাগুলি আসলে সঠিক না। সঠিক এটাই যে আল্লাহ তাআলা যা বলছে এবং রাসূল যা করছে সেই ইসলাম সব দেশে সকলের জন্য একই রকম হতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, অনেকে আবার দাড়ির ব্যাপারে বলে যে, বিশেষ করে এর আগে আমি একটু বলি যে অনেকে বলে যে বিদুর্মীরাও তো জুব্বা পরতো, ওই দেশের পোশাক ছিল, আবু জাহেলও তো পরছে। তো আমার প্রশ্ন হচ্ছে কি যে বিদুর্মীরা আমাদের অনুসরণ করুক, আমরা বিদুর্মীদের অনুসরণ করার দরকার নেই, আমরা রাসূলকে অনুসরণ করব, 1 নম্বর। 2 নম্বর, অনেকে বলে যে এই জুব্বা না পরা বা পাঞ্জাবি না পরা আমরা ফরজ যাতে তরক না হয়, আমরা পোশাক পরলে ডাকলে সুন্নত যাতে আমরা ফরজ তরক না হয়। তো আমার প্রশ্ন হচ্ছে কি, আমরা তো ধুতি দিয়েও তো ঢাকতে পারি, তাহলে আমাদের তো বিধর্মীদের পোশাক পরা নিষেধ, তো আমরা কেন এগুলি করবো? এই জন্য আমাদের উচিত রাসূলকে অনুসরণ করা, যেখানে আল্লাহ তাআলা বলছে। তো আপনি মুসলমান ভাইদের প্রতি অনুরোধ থাকলো, আমি যদি জুব্বা না পড়ি তাহলে আমরা হয়তো এই কথাটা বলতে পারি যে ভাই আমি পড়ি না, আমার ব্যর্থতা, আমার পড়া উচিত। কিন্তু আমরা যেন এই কথাটা না বলি অন্য কাউকে পড়তে গিয়ে যে আরে ভাই জুব্বা পরার দরকার নাই, এটা এই দেশের পোশাক না। এই দেশের পোশাক না হলে আমাদের পড়তে হবে, কারণ আল্লাহ তাআলা যেহেতু বলছে রাসূলকে অনুসরণ করো, তাহলে আমরা প্রত্যেকটা কাজ রাসূল যেভাবে খাইছে সেভাবে খাইবো, রাসূল যেভাবে ঘুমাইছে সেভাবে ঘুমাবো, রাসূল যেভাবে দাওয়াত দিচ্ছে সেভাবে দাওয়াত দিব এবং রাসূলকে অনুসরণ করবো ইনশাআল্লাহ। এটা আমার সকল মুসলমান ভাইদের প্রতি অনুরোধ রইল। এবং আমরা এই কথাটা বলবো না এটা সৌদি আরবের পোশাক ছিল, আমাদের দেশে আবহাওয়ার সাথে খাপ খায় না, এরকম যুক্তির যাতে মুসলমান ভাইদের প্রতি অনুরোধ হলো। তাহলে দেখা গেছে অনেক আমার পোশাকটা যাতে দাওয়াত হয়ে যায়, যেমন আমি মুসলমান, পোশাকটা যেমন বোঝা যায়, একটা লোক যেমন যাইতে সময় বুঝে যে মুসলমান যাইতেছে, অর্থাৎ আমার পোশাকটা যাতে ইসলামের দাওয়াতের কাজ করে, রাসূলের যা ছিল সবগুলি মুসলমানের, আমাদের কাজগুলি যাতে মুসলমানের হয়, এটা আমার অনুরোধ রইল। এরপরও যদি আমার কোনো কথা আপনারা কেউ আঘাত পেয়ে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে ক্ষমা করে নেয়। যখন মানুষ আপনি যে ইসলাম ধর্ম গ্রহণ করার পর আপনার স্ত্রীর সাথে ছিল, হ্যাঁ, তো সে দেখতো না যে আপনি নামাজ পড়েন বা? হ্যাঁ, আমার স্ত্রী দেখতো। আমার স্ত্রী প্রথমত বাজাইতে, পরে বলতো যে ঠিক আছে তুমি ইসলাম বিশ্বাস করো, তুমি ইসলাম পালন করো। সে তো শিক্ষিত ছিল, হ্যাঁ শিক্ষিত ছিল, কোনো সমস্যা নাই, তুমি করো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তো একটা জিনিস কি, আমি যখন ইসলাম গ্রহণ করি এবং পালন করি, তখন আমি স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর সম্পর্কটা বন্ধ করে দিয়েছিলাম। কারণ আমি একটা হাদিস শুনছিলাম, যদি কেউ কোনো ইললিগ্যাল ফিজিক্যাল রিলেশন করে তার 60 বছরের ইবাদত বাতিল হয়ে যায়। তখন আমি আমার স্ত্রীর সাথে এই সম্পর্কটা রাখি নাই। স্ত্রী চেষ্টা করছিল, আমি বলছিলাম তুমি কলমা পড়ে মুসলমান হও, তখন তোমার সাথে আবার স্বামী স্ত্রীর সম্পর্ক হবে। কিন্তু শেষ পর্যন্ত সে আসার চেষ্টা করছিল, বিভিন্ন পরিস্থিতির কারণে আসতে পারেনি। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। আচ্ছা, আপনি যে আমার একটু জানা ছিল, সেটা হলো যে আরে বলে গেলাম, আমি তো মনে করছি আবার বলে গেছি। ও আপনি যে আল্লাহ আকবার, আপনি এখন মানে এখনো বিবাহ তো করেন নাই? না, বিবাহ করিনি। না, এদিকে বলেন একটু। না, এখন বিবাহ করেন নাই? করতে চাচ্ছেন না? আমি তো প্রায় 4 বছর ধরে অপেক্ষা করলাম। তো আমার মানে আপনি কি আপনার আগের স্ত্রীকে চাচ্ছেন এরকম কিছু? চাচ্ছিলাম, কিন্তু মানে মনে মনে দোয়া করতেছেন যে সে যেন ধর্মের ভিতরে ফিরে আসে? হ্যাঁ, দোয়া করতেছি। তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি নারায়ণগঞ্জের দেওবুকে। তার একটু বলে দেন যে মানে সে যদি তার জন্য দোয়া করে দেন, আর সে যদি ফিরে আসে দিনের পথে। হ্যাঁ, আমার স্ত্রীর নাম শ্যামলী রানী দে, সে সোনালী ব্যাংকের অফিসার। তার প্রতি আমার আকুল আবেদন রইল যে তুমি ইসলাম ধর্ম জানো, তুমি নিজেও বুঝো ইসলাম সত্য, কিন্তু তুমি সামাজিক কারণে, আত্মীয়তার বন্ধনের কারণে তুমি ইসলাম আসতেছো না, কিন্তু পরকালে তোমাকে এগুলি নাজাত দেবে না। তুমি যাদেরকে ভয় পাও, যে লজ্জা পাও, সমাজ তোমাকে রক্ষা করতে পারবে না দুজকের আগুন থেকে। তো আমি এটাই বলবো যে তুমি দুজকের আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর দিন সত্য ধর্ম গ্রহণ করো। আর তুমি ইসলাম যে কোনো দিন যে কোনো সময় গ্রহণ করো, আমার দরজা তোমার জন্য সব সময় খোলা। তুমি যে কোনো সময় ইসলাম কবুল করে আমার কাছে চলে আসতে পারবা, আমি তোমাকে কখনো ফেলে দেবো না, অবশ্যই তোমাকে আমি মর্যাদা দেবো, তুমি ইসলামে চলে আসো। সবচেয়ে বড় কথা, তুমি পরকালে নাজাত পেয়ে যাবা, আল্লাহ কবুল করুক। কি বলেন? বলেন। আমার এলাকায় নারায়ণগঞ্জে প্রায় 100 জনের কাছাকাছি মুসলমান হয়েছে। তো আমার মুসলমান ভাইদের প্রতি অনুরোধ থাকলো, যারা বিত্তশালী, আল্লাহ মানুষকে সবকিছু সাহায্য করে। তারপরে একরামের ব্যাপারে একটু কথা বলবো। যে সমস্ত হিন্দু ছেলেরা আপন পিতা মাতা ভাই বোন ছেড়ে ইসলাম গ্রহণ করে, তখন তারা একটু দৈনন্দিন খারাপ অবস্থা পড়ে, অর্থনৈতিক অবস্থা তাদের খারাপ হয়ে যায়।
এই জন্য সকল মুসলমান ভাইদের বলবো, যার যেটুকু সমস্যা, মানে যার যেটুকু ক্ষমতা আছে, যতটুকু পারেন আপনারা তাদেরকে একরাম করবেন। নতুবা তারা যদি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, তাহলে যে সমস্ত বিধর্মী লোকগুলি তারা, যারা ইসলাম গ্রহণ করে নাই, তারা ইসলামে আসতে চায়, যখন দেখবে একটা হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান ছেলে মুসলমান হওয়ার পর সে রাস্তায় ভিক্ষা করে, মসজিদে ভিক্ষা করে, তখন তারা আর ইসলাম গ্রহণ করতে চাইবেন না। এই জন্য আপনার আমার বিবেকের কাছে প্রশ্ন, আমাদের কি করা উচিত? অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য তাদেরকে আমাদের কোঅপারেশন করা উচিত, একরাম করা উচিত। তো আসেন আমরা সবাই মিলা তাদেরকে সুন্নতে খাতনা করানো, তাবলিগে পাঠানো, এবং যে শিক্ষিত তাকে একটা চাকরি দেওয়া, বিভিন্ন বিভিন্ন করা। আর পাশাপাশি আর একটা কথা বলতে চাই, এই কিছু লোক ইসলাম গ্রহণ করিয়া তারা যখন দেখছে কোনো একরাম পায় না, তারা ভুল পথে চলে যেতেছে। যেমন কিছু লোক আমার এলাকায়, আমি বলবো না তারা কি করে, এবং কিছু লোক আছে যারা এখন ভিক্ষাটার পেশা হিসেবে নিচ্ছে, বিভিন্ন মসজিদে এই ধরনের কাজ করে। তো যাতে এই কাজগুলি তারা না করতে পারে, এটা আমাদেরই ব্যর্থতা। আজকে যদি আমরা সকল মুসলমান মিলে, আমার এলাকার একটা ছেলে মুসলমান হয়েছে, তাকে একটা চাকরি বা একটা ফান্ড আমরা দিয়ে যে তুমি ব্যবসা করে খাও বাবা, এলাকায় থাকো, তাহলে সেই কাজটা করে না। কিন্তু সে যখন একটা মসজিদে যাবে, এক মসজিদে 500, আরেক মসজিদে 1000, এক মসজিদে 2000, তখন সে আর কাজ করতে চাইবে না, তখন আল্লাহর প্রতি ঈমান তার বেশি একটা থাকবে না, তখন সে এইসব কাজই করবে। তো আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এমন কিছু করি যাতে লোকগুলো ভিক্ষা না করে এবং ইমানদার হয়, এবং মুসলমান হিসেবে আমাদের যে একরামটা করা হলো সেই একরামটা যাতে হয়ে যায় ইনশাআল্লাহ। এটা সকল মুসলমানদের জন্য আমার অনুরোধ। হিন্দু ভাইদেরকে আপনি বলতে পারেন কি কি, কোন কোন থেকে আপনার তারা জানতে পারে? যেমন জুবাইর ভাই রয়েছে, হিন্দু থেকে মুসলমান বই পড়তে পারে, আপনার আমানত পড়তে পারে। ভাইদের প্রতি আমার অনুরোধ রইল, যদি আপনারা জানতে চান, জুবাইর ভাইয়ের কিছু বই আছে, যেমন হিন্দু ভাইদের দাওয়াত দেওয়ার পথ পদ্ধতি একটা বই, তারপরে আলোর পথে হিন্দু থেকে মুসলমান, যারা বিভিন্ন ধর্ম, খ্রিস্টান বৌদ্ধ থেকে মুসলমান আছে, তাদের সাক্ষাৎকারগুলি এই বইটা আছে। এই বইটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক তথ্য পাওয়া যায়। হিন্দুরা বিশেষ করে, বৌদ্ধরা হিন্দুরা এই বইটা পড়লে তারা অনেক তথ্য পাবেন, কারণ এই তথ্যটা, এই বইগুলি মুসলমানের লেখা না, এগুলি হিন্দুদের কথা। কালেম সিদ্দিকীর আপনার আমানত বইটা পড়তে পারেন। এরপরে আমি নিজেও একটা বই, বিভিন্ন বই থেকে তথ্য নিয়েছি, মানে বইটার নাম হলো হিন্দু সনাতন ধর্মে কল্কি অবতার, হিন্দু ও সনাতন ধর্মে কল্কি অবতার বা অন্তিম ঋষি। বিশেষ করে বইটার নাম লেখা আছে হিন্দু সনাতন ধর্মে কল্কি অবতার ও সত্যপথের দিশা। এখানে আপনাদের ধর্মে যে মন্ত্রগুলি আছে, আল্লাহ ও রাসূলের সম্বন্ধে এবং ইসলাম গ্রহণ করার কথা বলা আছে, আয়াতগুলি কিছু কোরআন আয়াত দেওয়া হয়েছে, এবং হিন্দু ধর্মের বেদে উপবেদে যে কথাগুলি বলা আছে, পূজা করার সেগুলি বলা আছে। এই বইগুলি সাহায্য নিতে পারেন। এবং জুবাইর ভাইয়ের কাছে আরো আছে, যেমন বেদ, গীতা, আপনাদের বিভিন্ন উনি রিসার্চ করে কিছু কথা বলছে, সেগুলি আপনার জুবাইর ভাই। তাছাড়া সরাসরি আপনারা জুবাইর ভাইয়ের সাথে কথা বলতে পারেন। জুবাইর ভাইয়ের নাম্বারটা আমি বলে দিচ্ছি, নাম্বার আমি দিয়ে দেবো, সমস্যা নেই। জুবাইর ভাইয়ের নাম্বারটা এখানে দেওয়া আছে। আর আমার নাম্বারটা হলো 01947382301, 01947382301। এই নাম্বারে যোগাযোগ করলে আমিও আপনাদের জুবাইর ভাইয়ের সাথে যোগাযোগ করে দিতে পারবো। তাছাড়া আমিও আপনাদেরকে বই সংগ্রহ করে দিতে পারবো। আমার অনুরোধ রইল, আপনারা সবাই যাচাই বাছাই করে ইসলামে আসেন। ইসলাম গ্রহণ করার না করে যদি মারা যান, তাহলে আর উপায় থাকবে না, চিরস্থায়ী নরকে চলে যেতে হবে। আমরা এটা চাই না, আমরা চাই আল্লাহ তাআলা সকল মানুষকে ব্যস্ত নসিব করুক, সকল মানুষকে স্বর্গে পাঠাক, এই কামনায়। এই আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। আর সকলের জন্য দোয়া রইল যেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে হেদায়েত দান করেন এবং সত্যপথ দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।